কেউ বলতে পারে না। এই যে ইয়ানুর 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 বলেন তো, আমাদের গত ক্লাসের মানে আমাদের 60তম ক্লাস, আজকে কততম ক্লাস? আজকে গত 60তম ক্লাস আমাদের টপিকস কি ছিল বলেন? এলিমেন্টর নিয়ে কাজ করছি, রাইট? এটা বললে তো হচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে আমরা কাজ করছিলাম, এটা বললে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এলিমেন্টরের বাকি যেটুকু কাজ আছে ওটা দেখব। আর এর পাশাপাশি আমরা আমাদের আরেকটা এলিমেন্টর আমাদের আছে, সেটা হচ্ছে হেডার ফুটার বিল্ডার আছে না, সেই এলিমেন্টরটা নিয়েও আমরা কাজ করব। আমরা চেষ্টা করব যে আজকে হেডারটা এবং ফুটারটা দুটোই ডিজাইন করার জন্য, কিভাবে হেডার ডিজাইন করবেন এবং কিভাবে ফুটার ডিজাইন করবেন। তো চলেন তাহলে আমরা যাই, লেটস সে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। আমরা কোথায় যাব? আমাদের ওয়েবসাইটে যাব। তা আমরা প্রথমেই আমাদের ওয়েবসাইটটা দেখে আসি। আমাদের গত ক্লাসে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো একটু দেখে আসি। আমরা প্রথম আমরা এই কাজগুলো করছিলাম, দেখেন তো, ঠিক আছে? এই কাজগুলো করছিলাম, বাটন অ্যাড করা শিখছি, বিভিন্ন অ্যানিমেশন দেওয়া শিখছি, হেডলাইন করা শিখছি, তারপর ইমেজকে নিয়ে এডিট করা, ইমেজকে করা আমরা শিখছি। তারপর হচ্ছে তারপর কাজ করছিলাম আমরা মেবি অ্যাবাউট পেজ নিয়ে আমরা কাজ করছিলাম। অ্যাবাউট পেজ নিয়ে আমরা কিভাবে আপনি হোভার ইমেজ অ্যাড করবেন, হোভার করবেন, টাইটেল অ্যাড করবেন, তারপর মাউসের কার্সরটাকে আপনি যখন আপনার ইমেজের উপর এনে রাখবেন তখন কি হবে? হোভার হবে, মানে ইমেজ চেঞ্জ হবে, ঠিক আছে? এই কাজটা আমরা দেখছি। বর্ডার করা দেখছি, বাটন অ্যাড করা দেখছি, এবং বাটন অ্যাড করা না, শুধু বাটনটাকে রেডিয়াস করা দেখছি, মানে ডিম্বাকৃতির করা। ওভাল না, ডিম্বাকৃতি। সার্কেল মানে গোল, আর ওভাল মানে ডিম্বাকৃতি, ঠিক আছে? তারপর কিভাবে আপনি দুটো সেকশন ক্রিয়েট করে, এখানে শুধু আমি একটা কথা বলি, এখানে শুধু আমি ইউটিউব ইয়েটা শিখাইনি, যে ইউটিউব ভিডিওটা অ্যাড করা শিখাইনি, আমি এখানে আরেকটা কাজও শিখাইছি আপনাদেরকে, যে আমরা কন্টেনার নেওয়ার পরে আপনারা কি করতে পারবেন। আমরা কন্টেনার নেওয়ার পরে আমরা কি করতে পারবো, যাতে সেকশন তৈরি করতে পারে। আমার 2টো সেকশন লাগতে পারে, 3টো সেকশন লাগতে পারে। তো এই জন্য আমি জাস্ট 2টো ভিডিও অ্যাড করে সেকশনগুলোকে আপনাদেরকে দেখাইছি, যে এখানে একই কন্টেনারের ভিতরে আমরা কি করছিলাম, 2টো সেকশন করা দেখাইছি না, যে 2টো সেকশন, 3টো সেকশন, অথবা আপনার কন্টেনারটাকে ডুপ্লিকেট করা আমি দেখাইছি, ঠিক আছে? আমরা দিন যত যাবে কাজ তত আমরা আরও দ্রুত শিখব, এবং ডুপ্লিকেট মানে আমরা একটা কাজ করব, একটা কাজের স্টাইলগুলোকে অন্য জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছি? তো এরপরে আমি ফন্ট ডেভেলপমেন্ট শিখাইছি, অনেক কাজ, ম্যাপ অ্যাড করা শিখাইছি, অনেক কাজগুলোই আমরা অলরেডি করে ফেলছি। তো এই সব কাজগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ একটা টুলস, একটা উইজার্ড ধরে আপনাদেরকে কি শিখাচ্ছি। এখন আমরা লাস্টে আমরা ধরেন আমাদের যখন এখানে এলিমেন্টরের যতগুলো উইজার্ড আছে সব উইজার্ডগুলো শেষ হওয়ার পরে আমরা লাস্টে সব উইজার্ডগুলো দিয়ে একটা প্রজেক্ট তৈরি করব। একটা সব উইজার্ডের সমন্বয়ে আমরা একটা প্রজেক্ট অথবা একটা পেজকে বিল্ড আপ করবো, যে একটা ল্যান্ডিং পেজ কীভাবে বিল্ড আপ করবেন, একটা অ্যাবাউট পেজ কীভাবে বিল্ড আপ করতে হয়, অথবা একটা কন্ট্যাক্ট পেজ আপনি কীভাবে ডেভেলপ করবেন, ঠিক আছে? তো আমরা একটা পেজকে যদি ডেভেলপ করতে পারি, একটা পেজকে যদি ডিজাইন করতে পারি, আই এম শিওর দ্যাট যে আপনারা যে কোনো পেজ, যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন। তো এখন তাহলে আমরা কি করব, আমরা আজকে আবার আমাদের যে আমরা এলিমেন্টর কাজ দেখব। এলিমেন্টরের যে ইয়েগুলো আছে, কি আছে, যে সকল উইজেটগুলো বাকি আছে, বা যে সকল টুলসগুলো বাকি আছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা খুবই মনোযোগ সহকারে এলিমেন্টর কাজটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা যে কাজগুলো এখানে করছি, এই কাজগুলো যদি একজন ডেভেলপার যদি কোডিং করে করতো, তার অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হতো তার, কিন্তু আর আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে 1-1.5 ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো, ডিজাইন করতে পারবো। তবে এই জন্য আমাদেরকে বেস্ট প্র্যাকটিস করতে হবে। আমরা কোনো কোডিং না করেই আমরা একদম প্রফেশনাল মানেরই একটা
প্রফেশনাল মানের একটা কি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। বুঝতে পারছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখন আপনারা বলতে পারেন যে স্যার তাইলে তো আমরা এভাবে করলাম, এখন ক্লায়েন্ট যদি বলে যে এটার কোনো কোডিং আছে কিনা, অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটের কোডিং এর ব্যাকএন্ডে আছে। কিভাবে বুঝবেন? জাস্ট ধরেন আমি এখানে রাখলাম, আমার মাউসের কার্সরটা রাখলাম, রেখে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি ইন্সপেক্টে ক্লিক করি, জাস্ট ইন্সপেক্টে ক্লিক করলাম, দেখেন এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে সব কিছু কি আসছে দেখেন তো, সব কোডিং দেখেন, সব কিছু কি আসছে, সব কিছু কোডিং আসছে দেখেন, HTML, এই যে এখানে হেডিং, সব কিছু কোডিংয়ের ভিতর আসছে দেখেন। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, আমরা কোডিং না করে খুব সহজে আমরা কি করতে পারি, আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। কিন্তু এই ওয়েবসাইটটা যে ডিজাইন হবে, ডেভেলপ হবে, এই ওয়েবসাইটটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এটার ব্যাকএন্ডে কোডিং আছে। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এটা এখানে দেখাবে না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে এখানে কোডিংয়ের ব্যবহার আছে। যে এই যে এখানে যতগুলো কালার অ্যাপ্লাই করছি, এই দেখেন সবগুলো কালার এখানে সে কিন্তু দেখাচ্ছে। আমি যদি এখানে একটা জাস্টে আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সে কি দেখায়, কোথায় দেখায়, কীরকম দেখাবে, জাস্ট এটাকে দেখাই, একটু দেখেন। তো এই জন্য আমি প্রথমে একটা কি করব, একটা কালার জিলা নামের একটা কি আছে, এক্সটেনশন আছে। তা আমি একটু ইয়েতে যাই, ক্রোমে যাই, কালার জিলা, CALAR, কালার, ZILLA, জিলা, কালার জিলা, কালার জিলা গুগল ক্রোম এক্সটেনশন, GGLE, গুগল ক্রোম এক্সটেনশন। এখানে আসলেন, কালার জিলা গুগল ক্রোম এক্সটেনশন আসলাম, এই দেখেন এটা হচ্ছে কালার জিলা। কালারকে চুরি করার জন্য, কালারের কোডগুলোকে কি করব, চুরি করব। তো এখানে দেখেন অ্যাড টু ক্রোম, যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কালারের কোড আপনি নিতে পারবেন। আমি অ্যাড করলাম, অ্যাড থেকে অ্যাড এক্সটেনশন। এই অ্যাড এক্সটেনশন যখন আপনি অ্যাড করবেন, এটা কোথায় আসবে, আপনার ব্রাউজারের সাথে এটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি, কোথায় আসবে, আপনার ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। এখানে কালার জিলা দেখেন, এখানে কিছু ওরা কিছু কালার জিলা সম্পর্কে কিছু লিখছে, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে কী করবেন। তা আমাদের অলরেডি কালার জিলাটা অ্যাড হয়ে গেছে। জাস্ট এটা হচ্ছে এক্সটেনশন। এছাড়া অনেক লাখো এক্সটেনশন আছে। ঠিক আছে, মাঝখানে আমি একটা এক্সটেনশন আপনাদেরকে দেখাইছিলাম, সেটা ছিল আমাদের কি জানি, ডাইমেনশন। ঠিক আছে, সেটা আমাদের ডাইমেনশন ছিল। আমাদের কি ছিল, সেটা ডাইমেনশন ছিল, রাইট, ডাইমেনশন ছিল। তো এখন আচ্ছা, এবার তাহলে দেখেন, তাহলে আবার আমরা কি করব, আমরা কালার জিলাটাকে অ্যাড করে ফেলছি। তাহলে আপনারা কি করবেন, আপনারা প্রথমে কোথায় আসবেন, প্রথমে নতুন একটা ট্যাব নেবেন, অথবা ডিরেক্ট গুগলে যাবেন ডিরেক্ট, অথবা গুগলে লিখবেন GGLE, google.com, জাস্ট google.com লিখবেন। google.com আসার পর এখানে আবার সার্চ বারে আসবেন যে কালার জিলা, CALAR, কালার, ZILLA, জিলা, কালার জিলা। জাস্ট কালার জিলাতে যাবেন। এই কালার জিলা আপনি গ্রাফিক্স ডিজাইনে লাগবে, কালার জিলা আপনি ওয়েবসাইটে লাগবে, যত ডিজাইন করেন না কেন কালার জিলা আপনি ব্যবহার করতে পারবেন। একদমই মানে যে কোনো কালার আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। জাস্ট এখানে আসবেন, আমি তো এখানে অ্যাড করে ফেলছি, এখানে এই কারণে আমার রিমুভ আসছে। যদি ধরেন এই এক্সটেনশনটা আপনি অ্যাড করার পরে রিমুভ করতে চান, তাহলে রিমুভ করবেন। জাস্টে আমি রিমুভ করতেছি, দেখেন জাস্টে রিমুভ করে ফেলছি। আবার দেখেন, আবার আমি ঢুকতেছি, জাস্টে একটু দেখেন, খেয়াল করেন। আবার দেখেন, আমরা কালার জিলা গুগল ক্রোম এক্সটেনশন লিখবেন, লেখার পর আবার আসবেন, জাস্ট কালার জিলা ক্রোম ওয়েব স্টোর, এখানে আসবেন। আসার পর অ্যাড টু ক্রোম, কার সাথে অ্যাড হবে, সে ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড হবে। অন্য কোনো ব্রাউজারে নিলে কিন্তু না হওয়ার সম্ভাবনা আছে, অন্য কোনো ব্রাউজারে কিন্তু সে নেবে না, জাস্ট গুগল ক্রোম। ঠিক আছে, আর আমরা তো ব্রাউজার চিনি, তাই না? কয়টা কি ব্রাউজার সম্পর্কে আমরা জানি, বলতে পারবেন কেউ? হাত উঠান, কয়টা ব্রাউজার চিনি, হাত উঠান। আর কেউ পারি না?
মিষ্টি বলেন, মিষ্টি। গুগল ক্রোম, মোজিলা ফায়ার কি বক্স, ফক্স, রাইট, হ্যাঁ ফক্স। তারপর অপেরা মিনি। তারপর আমার আর কেউ কি বলতে পারবেন? আর কিছু আছে? মেটা আছে। আর কি আছে? মাইক্রোসফট, রাইট। আর কি আছে? আর কিছু নাই? আর কিছু নাই? হ্যাঁ, আপনাদের কিন্তু পরীক্ষা এগুলোই থাকবে, এরকমই থাকবে, ঠিক আছে? আপনি একটু বাসায় দেখে নিন, কেমন? এরকমই থাকবে। হ্যাঁ, এমসিকিউতে এরকমই থাকবে যে হোয়াট ইজ ব্রাউজার, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে জানতে হবে। আমি কিন্তু হিন্টস দিয়ে যাচ্ছি কি কি থাকতে পারে, প্রত্যেকটা ক্লাসে হিন্টস দিয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমরা গুগল ক্রোমে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার আমরা কি করব, আমরা দেখব আসলে কি এটা অ্যাড হয়েছে কিনা। তাহলে কিভাবে দেখব? জাস্ট এখানে আসবেন, এখানে আসবেন, এখানে ক্লিক করেন। এখানে দেখেন এটার উপর ক্লিক করলাম, জাস্ট এটার উপর অথবা এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করলে আসবে না, জাস্ট এটার উপর ক্লিক করুন, এই জায়গাটার উপর ক্লিক করার পর এখানে দেখেন কালার জিলা নামের কি এই ইয়েটা আসছে না, এক্সটেনশনটা আসছে না, জাস্ট এটাকে পিন করবেন। পিন করলে এটা কোথায় আসবে? এখানে সামনে আসবে। জাস্ট এ পিন করলেন। পিন করলে এখানে কি আসবে? একটা ড্রপের মতো আসবে, ড্রপ। বাচ্চাদেরকে যে ওষুধ খাওয়ায় না, দেখছেন না? আপনারাও খাইছেন, আমরাও খাইছি। ড্রপ, এটা কি ড্রপ, একটা ড্রপের মতো থাকবে, ঠিক আছে? আচ্ছা, মেবি আমার কি ইয়ে চলতেছে? হ্যাঁ, আমি তো আমাকে দেখাতে চাই না। আচ্ছা, ড্রপের মতো আসবে। এখন ড্রপের মতো আসার পর ধরেন আমরা চিন্তা করলাম যে আমি এমন একটা কালার নেব যে কালারটা আমার খুবই পছন্দ। সাপোজ ধরেন আমি ইমেজ নিই, কোনো একটা IMAGE ইমেজ, জাস্ট ইমেজ নিই, দাঁড়ান কই, আচ্ছা আচ্ছা ধরেন আমি এখান থেকে চাচ্ছি এই জায়গা থেকে চাচ্ছি একটু কালারটা কালেক্ট করতে। ধরেন এই ইমেজের উপর থেকে চাচ্ছি যে কালারটা কালেক্ট করব। তো কোথায় আসবেন? এই ড্রপের উপর আসবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দেখাচ্ছে না, এই যে ধরেন আমি এটার উপর রাখলাম, জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে? এই ক্লিক করার পর ও এখানে আমাকে দেখাচ্ছে, দেখেন এখানে আসবেন কালার পিক প্যানেল, জাস্ট কালার পিক প্যানেল দেন। এখানে কি আসছে? এই কোডটা চলে আসছে, দেখেন এই কালার কোডটা চলে আসছে, এই দেখেন এটা কিন্তু হ্যাক্স কোড। এটা কি কোড? হ্যাক্স কোড। এটা মাথায় রাখবেন। এটা আমরা হেক্সাডেসিমেল পড়ছি না, হেক্সাডেসিমেল পড়ছি না, এটা হ্যাক্স কোড, ঠিক আছে? একটা হচ্ছে বাইনারি কোড, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এটা হচ্ছে হ্যাক্স কোড। আমরা হ্যাক্স কোডটাকে নিলাম, নেওয়ার পর এবার আমি আমার ওয়েবসাইটের এখানে যাই, জাস্টে ধরেন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে এখানে দেখি, পেস্ট করে দেখি এটা চেঞ্জ হয় কিনা। পেস্ট কই? ও আচ্ছা, এখানে ক্লিক করতে হবে। এখানে আসছে, আসার পর জাস্ট এখানে আসবো, জাস্ট পেস্ট করব। আসে না কেন? চেঞ্জ তো হয়েছে, বাট হ্যাক্স কোড আসতেছে না কেন? তারপর এখানে দেখি, এটাতে আসলাম, এখানে পেস্ট করলাম। ও এখানে হ্যাশ নেই মনে হয়, এই জন্য হয়তো দেখাচ্ছে না। একটু হ্যাশটাকে, হ্যাঁ হ্যাশ নেই এই জন্য দেখাচ্ছে না। জাস্ট হ্যাশটাকে অ্যাড করলাম, এন্টার প্রেস করলাম, তারপর আবার এখানে কালার উপর ক্লিক করলাম, ঠিক আছে? ধরেন আপনাকে বায়ার একটা কালার দিল যে আপনি এই কালারটা তুমি অ্যাড করবে। এখন ওই কালারের কোড আপনি জানেন না, অথবা বায়ার আপনাকে একটা ইমেজ দিল যে এই কালারটা তুমি, অথবা একটা কালার প্যানেল দিল যে তুমি আমার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা অ্যাড করো।
এই কালারটা আমার অনেক, হয়তো সে কোনো একটা ওয়েবসাইট দেখছে, তার ভালো লাগছে, এখন সেও চাচ্ছে যে ওই কালারটা তার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য, অথবা কোনো একটা পজিশন অথবা কোনো একটা সেকশানে অ্যাড করার জন্য। বাইরে এরকমই হয়, ঠিক আছে, ওই কারো কাছ থেকে দেখছে ওইটা অ্যাড করতে চায়, এটা করতে চায়, ওদের তো টাকার অভাব নেই, বোঝেননি? তো ওরা এরকমই হয় অনেক সময়, এটা আপনাকে দিতে পারে। এরপরে হ্যাশ, আবার হ্যাশ দিলাম, ওফো হ্যাশ আসেনি, শিফট চেপে হ্যাশ দিলাম, ব্যাস এন্টার প্রেস করলাম। এখন এন্টার প্রেস করার পরে এটা কি দেখাবে কিনা এটা আসলে আমি বুঝতে পারতেছি না। এটাকে সেভ কই, কোথায় কোথায় সেভ কি আছে? কই 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 কই, আচ্ছা আমি আবার একটু এখানে যাই। না, একটা সেভ হয়নি, সেভ করতে হবে, সেভ তো দেখতেছি না। প্রিন্টার সেভ সেভ সেভ, আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখাবো, এটা সেভ দেখতেছি না। তো এভাবে কিন্তু অনেক সময় কালার কোডগুলো অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? হ্যাঁ কি বলেন, কিছু বলছেন? কালার কোডগুলো অ্যাপ্লাই করতে হয়, এখানে চেঞ্জ হয়নি, অসুবিধা নাই। এটা নিয়ে আমরা একটা ক্লাস নেব, একদম ডাইমেনশন কিভাবে কালার অ্যাড করবেন, কিভাবে কি করবেন, ওই কালারটা কিভাবে অ্যাড করতে হবে, ওইটা নিয়ে জাস্ট এখন ধারণা দিয়ে যাচ্ছি। আচ্ছা এরপর আসেন আমরা এখন চলে যাব কোথায়, আমাদের পেজগুলো আমরা দেখি। তাহলে কালার জিলা নামের একটা এক্সটেনশন আছে, শুধু এটা মাথায় রাখেন যে কীভাবে কাজ করতে হয়, এটা দেখালাম আর কি। এটা এখনও আমরা ফুললি যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, ফুল একটা প্রজেক্ট যখন ডিজাইন করব তখন দেখাবো, যদি তখন প্রয়োজন হয়। তো আমরা এবার কি করব, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। কোথায় যাব? ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, যেহেতু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব। আচ্ছা এখন আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য কি করব? জনি খাতুন, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, কিভাবে যাব? এখন কোথায় আছে ওয়েবসাইটের? এখন কোথায় আছে বলেন তো, ওয়েবসাইটে কোথায় আছে? হ্যাঁ ফ্রন্ট এন্ডে আছে না? তাহলে ব্যাক এন্ডে কিভাবে যাব? সরি, আপনি কি অসুস্থ আছেন? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ বলেন। এই মেন গ্রুপে লাইভটা শেয়ার দেননি? কই মেন গ্রুপে তো আমি কোনো লাইভ শেয়ার দেখতেছি না। কেন দিবেন না? মেন গ্রুপে লাইভ শেয়ার দেন দ্রুত। হ্যাঁ ফরওয়ার্ডিং / হ্যাঁ তারপর ডব্লিউপি হ্যাঁ হাইপেন অ্যাডমিন বানান করেন, ADMIN, গুড, ভেরি গুড। এই যে আমাদের আস্তে আস্তে মুখস্থ হচ্ছে না, আমরা একদিন পারবো না, 2 দিন পারবো না, 3 দিনের দিন ঠিক মতো আমাদের মাথা থাকবে। মানে আমি এটাকে বারবার বলার কারণ কি, যে যাতে আপনাদের মাথায় এমনভাবে গেঁথে যায় যাতে আর জীবনে যাতে না ভুলে। এই জিনিসটা বারবার বলার একটা মাত্র কারণ, যাতে মাথায় এমনভাবে ঢুকে যায় যাতে জিনিসটা আর না ভুলেন। এরপর এখানে না থাকলেও প্র্যাকটিক্যালি থাকবে। তো হাইপেন অ্যাডমিন দেওয়ার পরে কি হয়, যে আমাদেরকে লগ ইন করতে হয়, তাই তো? এখানে না থাকলেও প্র্যাকটিক্যাল থাকবে। আমি যে যে জিনিসগুলো বেশি বেশি টাচ দিচ্ছি ওই জিনিসগুলো আসবে। তাহলে ফরওয়ার্ডিং / ডব্লিউ ক্লাস চলাকালীন অবস্থা কথা বলা যাবে না। ডব্লিউপি, তাহলে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন দেবেন। অ্যাডমিনে আসার পর আপনাকে নিয়ে যাবে কোথায়? অ্যাডমিন অথবা আপনার ড্যাশবোর্ড অথবা আপনার লগ ইন প্যানেল, ঠিক আছে? তো যাওয়ার পরে আপনি কি আসবে, এরকম আসবে লগ ইন টু ইউর ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে? আসার পর ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আপনি যদি ইউজার নেম দিয়ে আপনি ইউজার নেম রাখেন, অথবা মেইল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্টে লগ ইন করে আপনি সরাসরি ঢুকে যাবেন। কথা বুঝতে পারছি? এই জিনিসটা কিন্তু আমি বারবার বলতেছি, এই জিনিসটা অনেকেই ভুলে যায়, অনেকেই মনে থাকে না। তো এটা মুখস্থ টুটস্থ
কণ্ঠস্থ, অন্তস্থ যা আছে সব করতে হবে, একদম অন্তরের অন্তরে থাকতে হবে। মানে বোম মারলেও যাতে এটা না ভুলেন, বোম মারলে আপনার নাম ভুলে যেতে হবে, কিন্তু এটা বলা যাবে না। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, ধরেন বোম ফুটে গেছে, আপনি মরে গেছেন, তারপরে এটা বলতে পারবেন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর হচ্ছে এবার আমরা চলে যাব কোথায়? পেজ। কোথায় যাব? জাস্ট এ পেজ, আমরা পেজে যাচ্ছি। পেজ, পেজ থেকে অল পেজ, অল পেজ। আমরা অল পেজে কোথায় যাব? ধরেন আমরা অ্যাবাউট নিয়ে কাজ করি নাকি? অ্যাবাউট নিয়ে করছিলাম কাজ আগে, অ্যাবাউট নিয়ে কাজ করছিলাম এলিমেন্টর। আচ্ছা, অ্যাবাউট নিয়ে কাজ করছি, কিভাবে বুঝবেন? বলেন, দাঁড়ান, মিষ্টি বলেন তো। আপনি বললেন কেন? জানেন না, এটা আমি জানতাম। সাপলাপু বলে সব সর্বনাশ করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এলিমেন্টর। তাহলে কিভাবে বুঝবো যে কোন পেজটা আমরা এলিমেন্টর মাধ্যমে ওপেন করছি? যে ওই পেজের সামনে কি থাকবে? এলিমেন্টর জিনিসটা থাকবে, তাই তো? এলিমেন্টর জিনিসটা থাকবে। তাহলে আমরা হোম পেজ নিয়ে কাজ করছি, কন্ট্যাক্ট নিয়ে কাজ করছি, অ্যাবাউট নিয়ে কাজ করছি। জাস্ট আমি একটা একটা পেজ দেখাচ্ছি আর কি। তো ফাইনালি আমি আপনাদেরকে প্রজেক্ট দিব যে এইভাবে করবেন, একটা হাতে ডিজাইন করবেন যে আপনার অ্যাবাউটটা আপনি কেমন রাখতে চান, আপনার কন্ট্যাক্টটা আপনি কেমন রাখতে চান। পারিয়া বুঝতেছেন? ক্লিয়ার? আচ্ছা, না বুঝলে নোট করবেন, আমাকে লাস্টে কোশ্চেন করবেন, নোট করবেন। আচ্ছা, এবার আমি যে পেজে আসছি, আমি জাস্ট এডিট করলাম। আমি আবার দেখাচ্ছি, আমি জাস্ট এই জিনিসগুলো আপনার একটু খেয়াল করতে হবে। আমি জাস্ট এডিটে গেলাম, জাস্ট এডিট, অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটের এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর আমি চলে আসছি কোথায়? এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে? আপনি যখন প্রথম আসবেন তখন আপনার এডিট উইথ এলিমেন্টর এই জায়গায় দেখবেন। কোন জায়গায় দেখবেন? এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখবেন। যদি এই জায়গায় না দেখেন তাহলে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখবেন এডিট উইথ এলিমেন্টর। আর যখনই আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে কয়েকবার ঢুকে যাবেন তখন কোথায় দেখবেন? এই জায়গায় দেখবেন এডিট উইথ এলিমেন্টর। যে আপনি এলিমেন্টর দ্বারা কি করতে চান? আপনার পেজটাকে কাস্টমাইজ করতে চান অথবা এডিট করতে চান। ঠিক আছে? বুঝতে পারছি? নূপুর বলেন, কি কাজ হচ্ছে আজকে? কি কাজ? এখন আমি কোন পেজে আছি বলেন তো? দেখছেন, অনেক ক্লাসের ভিতরে মনোযোগ নেই। নূপুর, একদমই সো বি কেয়ারফুল। ঠিক আছে? আমার ক্লাসে মনোযোগ না দিলে আপনি কিছুই বুঝবেন না, বুঝছেন? কিছুই বুঝবেন না, আমার ক্লাসে মনোযোগ দিতে হবে। আচ্ছা, এরপর আসেন তাহলে আমি এডিট উইথ কোথায় ঢুকে গেলাম? অ্যাবাউট পেজে ঢুকে গেলাম। কার দ্বারা ঢুকলাম? এলিমেন্টর দ্বারা। কার দ্বারা? এলিমেন্টর দ্বারা। আচ্ছা, এরপর আসেন, এবার আমরা একটু জিজ্ঞেস করি এলিমেন্টর দ্বারা। আচ্ছা, ঢুকলাম। ঢোকার পরে প্রথমেই আমরা কি করব? ঢোকার পরে প্রথমে আমাদের কি করা কাজ? মাহমুদা খাতুন, ধরেন এখানে আসলাম, এবার আমরা কাজ স্টার্ট করব। তাহলে কিভাবে করব? প্লাস চিহ্নতে যাব। প্লাস চিহ্নটার নাম কি? হ্যাঁ, প্লাস চিহ্নটার নাম কি? কন্টেইনার। হোয়াট ইজ কন্টেইনার? কিসের ঘর? জেরেন হয়েছে কন্টেনার বলে ঘর। এতদিন শুনছে কন্টেনার মানে কোটা, মানে ডাব্বা। কন্টেনার মানে ঘর। ঠিক আছে, কন্টেনার মানে ঘর। এটা হচ্ছে ওয়েবসাইটের ঘর। কার ঘর? ওয়েবসাইটের ঘর, মানুষ থাকার ঘর না। আবার দেখেন, ওয়েবসাইটের ঘর। জাস্ট আমরা কোথায় আসবো? অ্যাড এ কন্টেনার। এই তো আমাদের আস্তে আস্তে মুখস্থ হচ্ছে না? মুখস্থ হয়ে যাবে, একদমই কোনো টেনশন নেবেন না কেউ। এরপরে আমরা যাব কোথায়? ফ্লেক্স বক্স। কোথায় যাব? ফ্লেক্স বক্সে যাব। ফ্লেক্স বক্সে যাওয়ার পরে আমরা কি ডিরেকশন, আমাদের কি হবে? কলাম হবে।
না রো হবে, ডিরেকশন রো হবে। তারপরে এখানে আরও অনেক টাইপের সেকশন আছে, আপনি দেখেন এখানে দুটো কলাম, এখানে একটা বড় একটা ছোট, মানে বিভিন্ন ডিজাইনের কিন্তু সেকশনগুলো আছে। তো অনেক সময় আমাদের এই ডিজাইনগুলো লাগবে, অথবা না হলেও প্রবলেম নয়, আমরা যদি আমাদের ডিজাইনটা বুঝতে পারি তাহলে আমরা সব কিছু করতে পারবো। ইয়ানুর, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন, আমি জাস্ট ডিরেকশন হলে কি হবে, ডিরেকশনের প্রবলেম কি দেখেন। ডিরেকশনে আমি ডিরেকশন কলাম নিলাম, কলাম নেওয়ার পর এখন ধরেন আমি একটা কি করব, আমি কলাম নিলাম, কলাম নেওয়ার পর প্লাস আইকনে আসবেন। কোথায় আসবেন? প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে আসার পর এখানে কন্টেনার নামের একটা কি আছে, উইজার্ড আসে, একটা টুলস আসে। এই টুলসটাকে ধরেন আমি এখানে ধরে চেপে ধরে এখানে আনলাম, আনার পর কি আসলো, এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড আসলো, একটা দাগ আসলো না, একটা ব্লু কালারের একটা দাগ আসলো। জাস্ট এখানে জ্যাক করে ধরে এনে ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পর আমাদের এখন কন্টেনারটা কিরকম কন্টেনারটা নিছি বলেন তো? কলামে নিছি না রোতে নিছি? কলামে নিছি, কলামে নিছি। ওই যে ঢুকতে, এই যে এখানে দেখেন, এখানে আসলাম, এখানে আসার পর এটা নিছি। এটা কি ডিরেকশন কলাম না? আচ্ছা, এখন দেখেন এখানে কি ঘটনা ঘটে, একটা ঘটনাটা দেখেন। ধরেন আমি চাচ্ছি যে এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দুটো করব, ঠিক আছে, বা তিনটা করব বা চারটা করব। তো ধরেন আমি এখন এই কন্টেনারের এখানে গেলাম, এই কন্টেনারটা তো নিলাম, এবার এখানে আসলাম, এডিট কন্টেনার, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট করুন। দেখেন তো উপরের দিকে আসছে কিনা? উপরে আসছে, মানে পাশাপাশি আসছে। আমি তো চাচ্ছি এরকম পাশাপাশি নেওয়ার জন্য, এরকম কন্টেনারটা কি পাশাপাশি আসছে? কোথায় কোথায় আসছে? কলামে কলাম, মানে নিচে নিচে। এখন দেখেন এবার আমি আবার প্লাস আইকনে যাচ্ছি, প্লাস আইকনে যাওয়ার পর আবার ফ্লেক্স বক্সে যাচ্ছি। এবার ডিরেকশন কোথায় আসতেছি? রোতে আসতেছি। কোথায়? জাস্ট রোতে আসার পর এবার আমি আবার এই সেকশানে আরেকটা কন্টেনার নিচ্ছি। দেখেন কন্টেনার, আরেকটা কন্টেনার নিচ্ছি। কন্টেনার, জাস্ট কন্টেনারটাকে চেপে ধরে এখানে ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পর এবার এখানে আসলাম, কন্টেনারটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করলে হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুল আসলে আবার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর জাস্ট ডুপ্লিকেট। এবার দেখেন তো পাশাপাশি আসছে না? তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? আমি জানি যে এই জায়গায় গেলে আপনাদের একটু প্রবলেম হবে, আপনারা প্রবলেম ফেস করছেন কিনা আমি জানি না, তবে এই জায়গায় আসলে আপনাদের প্রবলেম হবে। এই কাজটা আমি ওই দিন দেখাইছিলাম, আপনারা হয়তো খেয়াল করেননি। তো আমি জানি যে আপনারা প্রবলেম ফেস করবেন, প্রবলেম ফেস করলে নিজেরা চেষ্টা করবেন, চেষ্টা করলে কিছু শিখবেন। এই জন্য আমি ওই দিন এটা দেখাইনি, কিন্তু সেকশনটা দেখাইছি, সেকশনটা কীভাবে করতে হবে। এটার ভিতরে ক্লাসটা হয়ে গেছে, রাইট? এখন ক্লিয়ার হয়েছেন না কি করতে হবে? প্রবলেম যখন ফেস করবেন তখন যখন সলিউশন দেবো দেখবেন একদমই ক্লিয়ার হবে। কীরকম ক্লিয়ার হবে? পানির মতো না শরবতের মতো? মিনারেল ওয়াটার, শিখে গেছে, মিনারেল ওয়াটারের মতো। আচ্ছা, তবে জেরিন অনেক স্মার্টলি কাজ করে, অনেক টাইম দিয়ে কাজ করে, ঠিক আছে? আপনারা সবাই একটু চেষ্টা করেন যে জেরিনের মতো কাজ করার। তারপরে পারবিন, হ্যাঁ অবভিয়াসলি পারবিন, কিন্তু মোটামুটি চেষ্টা করেন। হ্যাঁ, পছন্দ হয়েছে না? আমি 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 বললাম না যে, আমি বললাম না, দেখেন আমি বারবার বললাম যে দেখেন উনি, হ্যাঁ উনি একদিন ভালো কিছু করতে পারবে, আপনারা দেখেন। ওনাকে বারবার বলতাম যে লেগে থাকেন, আর আমি তো জ্বালাইছি, ঠিক আছে, অনেক বকছি, অনেক কথা বলছি, ঠিক আছে, অনেক অনেক বলছি। তবে ডিপ্রেশন নেওয়া যাবে না, রাগ করা যাবে না, ঠিক আছে? না, এতদিন তো প্রশংসা করিনি। আপনি কাজ দিচ্ছেন, এখন প্রশংসা পাচ্ছেন, আপনি আবার কাজ স্টপ করে দেবেন, আবার আমার মতো খারাপ কেউ হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপর তাহলে আমরা বুঝতে পারছি কলাম এবং রো এর ভিতরে পার্থক্য কি এবং সেকশনগুলো করতে গেলে কি হয়। এখন দেখেন আমি যদি একটু ফ্লেক্স বক্সে যাই, ফ্লেক্স বক্সে যাওয়ার পরে আমি যদি আবার রোতে যাই, রোতে গেলাম, এবার রো নিলাম, আমি আবার প্লাস,
শুধু এই জায়গাগুলো বোঝেন, এই প্রবলেম কিন্তু এই জায়গাগুলোতে হবে, কোনো ডিজাইন করতে গিয়ে আপনাদের প্রবলেম হবে না, এটা আমি বিলিভ করি। কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, যে জায়গাগুলো মানুষ বেশি হ্যাসাল হয় বা হ্যাসেল ফিল করে, সেই জায়গাগুলো আমি বারবার দেখানোর চেষ্টা করি। এই জায়গাগুলো আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন না, যে এই জন্য আপনারা হ্যাসেলে পড়েন। তো এরপরে আমি আবার এখানে রো নিলাম, এর রো কন্টেনারটা নিলাম, ঠিক আছে, এডিট কন্টেনার রোটা নিলাম। আমরা কন্টেনার কীভাবে বুঝবো, এই যে 6 ডটে আসলেই বুঝবো। এরপর আমি প্লাসে গেলাম, প্লাস থেকে আরেকটা কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পর এই কন্টেনারটাকে যদি এখন আমি ডুপ্লিকেট করি, দেখেন কি হয় ঘটনা, দেখেন কতবার ডুপ্লিকেট করতে পারবো। এখন আপনাদের ওই সময় কোশ্চেন থাকা উচিত ছিল যে স্যার আমরা কি শুধু দুটো কন্টেনার ডুপ্লিকেট করতে পারবো? না, আপনি চাইলে এখানে অনেক সেকশন, অনেক ডুপ্লিকেট করতে পারবেন। দেখেন আমি কয়টা নিলাম, দেখেন তো, 4টা 5টা। আপনার কাজের, আপনার ডিজাইনটা আগে কী করবেন, আপনি হাতে ডিজাইন করবেন, খাতায় একটা ডিজাইন করবেন যে আপনার ওয়েবসাইটটা আপনি কেমন চান। একদম হেডারে কি থাকবে, বডিতে কি থাকবে, তারপর বটমে কি থাকবে, তারপর ফুটারে কি থাকবে, মাঝখানে সেকশনগুলো কি কি দিতে চান, কি কি রাখতে চান, এই জিনিসগুলো কিন্তু আগে আপনারা কি করবেন, আপনারা একদম সাদা পেজ নেবেন, সাদা পেজে একটা ডিজাইন করবেন। আর আমি অনেক সময় দেখেন না টুকটাক ডিজাইন করে আনি হাতে, কারণ আমার তো মাথায় অনেক সময় থাকে না, হারাই যায়, তো তখন আমি নিজে বসে বসে টুকটাক ডিজাইন করি, ঠিক আছে। তাহলে কী হবে, আপনার মাথায় থাকবে, ওই ডিজাইনটাকে আমরা বাস্তবায়ন করব কোথায়, ওয়েবসাইটে। কথা বুঝতেছি যে আপনি হয়তো এমনটা চিন্তা করতেছেন যেটা আমাকে বোঝাতে পারতেছেন না, কিন্তু আপনি যখন ড্রয়িং করবেন সাদা খাতায়, কাগজে, পেজে, সেটা তখন আমি দেখলে বুঝতে পারবো যে এটাকে কি করতে হবে, কোন দিক থেকে স্টার্ট করতে হবে, কোনভাবে কাজ করলে আপনি কাজটা সফল। একটা কথা মনে রাখবেন, কোনো একটা বিল্ডিং যখন মানুষ তৈরি করে, বিল্ডিং অনেক বড় একটা বিল্ডিং যখন মানুষ তৈরি করে, কেন ডিজাইন করে? ডিজাইন করে না, এর ভিতরে আবার একটা লেআউট করে। শুধু ডিজাইন এক জিনিস, লেআউট আরেক জিনিস। ভিতরে কি কি ম্যাটেরিয়ালস থাকবে, কতটা রড থাকবে, কতটা কি হবে, এটার দূরত্ব কতটুকু হবে, তাই না? তারপর ফিলারের স্ট্রাকচার কেমন হবে, কত বাই কত ফিলার হবে, ঠিক আছে। তো প্রত্যেকটারই মেজারমেন্ট থাকে, এটাকে বলা হয় লেআউট। আর টোটাল একটা ঘরকে ডিজাইন করা, সেটা একটা লেআউট। তা আমরা লেআউট যখন করব, লেআউটে আমরা যখন কাজ করব, এটা হবে আমাদের একটা লেআউট। এই লেআউটের ভিতরে এগুলো হবে আমাদের, মনে করেন কি, ইট, বালু, সিমেন্ট, কংক্রিট। আর এটা দিয়ে আমরা একটা কি ডিজাইনেবল একটা কি ঘর তৈরি করে ফেলবো। ওই ডিজাইনটা আমরা রেডি করতে হবে আমাদের হাতে। যখনই আপনারা ডিজাইনটা হাতে রেডি করবেন, হাতে রেডি করতে কাজ করবেন, আমি আপনাদেরকে বলতেছি যে কাজটা আপনার 1 ঘন্টা লাগতো, সেই কাজটা আপনি 20 মিনিটে কমপ্লিট করতে পারবেন। কারণ আপনি তো ডিজাইন করে ফেলছেন হাতে, খাতায়, শুধু এখন দেখবেন আর এটাকে ওয়েবসাইটে সাজাবেন। এখানে এই ইমেজ লাগবে, ওখানে এটা লাগবে, এখানে এই সেকশন করবেন, ওখানে ওই কাজটা আপনার আধা ঘন্টা লাগবে, 20 মিনিট লাগবে, 2 ঘন্টার কাজটা 100%। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে অবশ্যই আগে ডিজাইন করবেন, ডিজাইন করে একটা স্ট্রাকচার দাঁড় করাবেন। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো কন্টেনার এখানে অলরেডি নিছি, ঠিক আছে। আর কত বুদ্ধি পরামর্শ দিব রে ভাই নিজের খায়া। এই দেখেন, এই দেখেন, এরকম কেন, আপনি নিচে নিচে নিতে পারবেন, কলাম নিলে নিচে নিচে নেবেন। এই যে এখানে দেখেন, আপনি তো পাশে পাশে সাজাবেন, এগুলো তো পাশে পাশে সাজাবেন। যদি কলাম আকারে সাজান, নিচে নিচে সাজাবেন। এই যে নিচে নিচে সাজালে এরকম একটা একটা সেকশন আসবে, সেখানে তো আর এরকম এরকম সেকশন আসবে না। এই যে আবার আপনি যদি এখানে বাড়াতে চান, এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ, নিচে আরেকটা সেকশন নেবেন, আরেকটা সেকশন নিয়ে আরও 5টা দেবেন, এরকমভাবে আসতে থাকবে। প্রত্যেকটা সেকশন তো আলাদা আলাদা। আবার আপনি চাইলে এগুলোকে বড় করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, সাপোজ একটা জিনিস দেখেন, এই 6 ডটে ক্লিক করলাম। 6 ডটে ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমার কন্টেনারের পিছনে একটা কালার দেবো, মানে কন্টেনারটা, মূল কন্টেনারের পিছনে একটা কালার দেবো। আচ্ছা দেখেন কালারটা দিতে পারে কিনা। এই 6 ডটে ক্লিক করলাম, জাস্ট স্টাইলে আসলাম। স্টাইল থেকে আপনি চাইলে কি ইমেজ অ্যাড করতে পারবেন, চাইলে কালার অ্যাড করতে পারবেন। ইমেজটা অ্যাড করতে পারবেন কোথায়, ইমেজটা অ্যাড করতে পারবেন ক্লাসিকে আসলে, জাস্ট ক্লাসিকে ক্লিক করবেন। এখন আমি কিন্তু এডিট কন্টেনার আছে, জাস্ট ক্লাসিকে ক্লিক করবেন, ক্লাসিক থেকে এখানে ইমেজে ক্লিক করবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে, গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্ট কালার কি, মিক্সিং কালার, বিভিন্ন টাইপের কালারে মিক্সিং হয়, সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। জাস্টে ধরেন এই দেখেন, এটা একটা গ্রেডিয়েন্ট কালার, দেখেন তো পিছনে আসছে নাকি। এই দেখেন, আমি একটু এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এটাকে ধরে স্লাইডারটাকে ধরে আপনি এখানে নিয়ে যান। এই যে কালার চেঞ্জ হচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। আপনি কত ধরনের ডিজাইন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি আপনি শুধু চান যে একটা সলিড কালার দিবেন, তাও পারবেন, গ্রেডিয়েন্ট কালার দিলেন না, আপনি সলিড কালার দেবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে আসেন,
ক্লিয়ার করলাম। এবার আপনি সলিড কালার দেন। জাস্ট কোথায় আসবেন, সেকেন্ড কালার আমরা দিচ্ছি না, আমরা একটা সলিড কালার দেব। সলিড কালার এখানে আসবেন। এটা কি না, সরি, কোনটাতে, এটাতে, এটাতে, কোনটাতে, এটাতে সলিড কালার দেবেন। এখানে আসলেন, ধরেন এই সেকশনে কালার দিলেন, দাঁড়ান এখানে, আচ্ছা এখানে আমরা গ্রেডিয়েন্ট আসলাম, ভিডিও স্লাইড, এখানে সেকশন, এখানে ক্লিক করেন। এই যে ক্লাসিক আছে না, ক্লাসিকে ক্লিক করেন। এখন ক্লাসিকের এখানে হচ্ছে আপনি কি ইমেজ দিবেন না কালার দিবেন। ইমেজ ব্যাকগ্রাউন্ড দিলে এখানে দিবেন, আর কালার দিলে এখানে দিবেন। তাহলে কোথায় আসলাম, সলিড কালার দিতে হলে ক্লাসিকে আসবেন, ক্লাসিক থেকে ইমেজ দিলে ইমেজ দিবেন। আর যদি না আপনি কালার দিতে চান তাহলে এই কালারের এখানে আসবেন, জাস্ট এখানে এসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সলিড মানে একটা কালার দিতে পারবেন, জাস্টে একটা কালার। ধরেন আমি একটা কাজ করতেছি, দাঁড়ান আমি একটু দেখি। এখানে আসলাম, এখানে আসার পর দেখেন আমরা চাইলে এরকম কালার দিতে পারি, দেখছেন একটা সলিড কালার। আর যদি আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার দিতে, তাহলে এই গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করবেন। যদি চান এখানে এই ক্লাসিকে ক্লিক করবেন, ক্লাসিকে ক্লিক করে ইমেজ দিতে পারবেন, অথবা এখানে আসবেন, এখানে কালার সলিড কালার দিতে পারবেন। বুঝতে পারছি। এবার ধরেন একটা জিনিস দেখাই, দাঁড়ান ধরেন আমি কালার জিলাতে গেলাম, কালার জিলা এক্সটেনশনটাকে আমি ক্লিক করলাম, কই এটা কাজ করতেছে না কেন, পিক, হ্যাঁ পিকে গেলাম। পিক থেকে আমি সাপোজ ধরেন কই জানি এই কালারটা, ধরেন এই লাল কালারটা নিতে যাচ্ছি, জাস্ট অ্যাড করলাম। দেখেন জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর কালারটা চলে আসছে। জাস্ট এখানে কালার পিকারে ক্লিক করবেন, এক কালার, কালার থেকে এখানে জাস্ট কালার কোডটা নেব, কি নেব, এই যে হ্যাক্স কোডটা নেব। জাস্ট সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, কপি করবেন। কপি করার পর এই যে এখানে কালারে এখানে আসবেন, জাস্টে এটাকে আপনি কি করবেন, এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন। দেখেন আসছে না। তাহলে বাইরে যদি আপনাকে বলে কোনো একটা সেকশনে কালার দিতে পারবো না, আমরা এভাবে দিব, ওইভাবে না পারলে এভাবে দিব। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। আপনি যে কোনো কালার আপনার পছন্দ হয়েছে এই কালারটা, আপনি সেই কালারটাই দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, একদমই কোনো টেনশন নাই, কোনো প্রবলেম নাই। জাস্ট আমি ধরেন ইমেজ, জাস্ট ইমেজ, কোনো একটা ইমেজ আমরা যদি নিই, ধরেন আমি চাচ্ছি যে এই ইমেজের কালারটা নেব, এই কালারটা আমার একটু পছন্দ হয়েছে। কালার জিলাতে আসবেন, কালার জিলাতে আসার পর পিক কালার, এখানে যাবেন, এখান থেকে কই জানি এই যে ধরেন এই কালারটা, এই দেখেন কালারটা আসছে। জাস্ট এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করলে কালার পিক প্যানেলে যাবেন, কালার পিক প্যানেলে গেলে এখানে এটাকে সিলেক্ট করবেন, কপি করবেন। তবে এখানে কিন্তু হ্যাশ নাই, এই হ্যাশটা কিন্তু আপনি যেখানে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাকে হ্যাশটা অ্যাপ্লাই করতে হবে। এখানে আসলেন, আসার পর আমরা এখানে মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমি এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর জাস্টে পেস্ট করবেন। দেখেন কালারটা অটো হয়ে গেছে। বুঝতে পারছি। তাহলে কালার সিলেক্ট করার কোনো টেনশন আছে? কোনো টেনশন? কোনো টেনশন নাই, একদম সহজ। যতদিন যাবে তত আমি আরও সহজভাবে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এরপর যদি আপনি চান যে না আপনি কালার করবেন না, আপনি এই সেকশনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন, কোনো প্রবলেম নাই। আপনি আসেন এখানে ক্লাসিকে আসেন, ক্লাসিকে আসার পর জাস্ট এখানে আসেন, ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট। আমরা দেখি এই ব্যাকগ্রাউন্ডটা আসছে। আসার পর ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, এখানে বারবার রিপিট করতেছে। এই রিপিট করার কারণে ব্যাকগ্রাউন্ডটা বারবার দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড দেখাবে, আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দেখাবে, ঠিক আছে? তা আমরা ফুল এখানে আছে, জাস্ট ইমেজে যখন ক্লিক করবেন তখন ইমেজের আসবে, ইমেজ রেজুলেশন ফুল, পজিশন কি আসবে, সেন্টার সেন্টার দেব, কি দেব, জাস্ট সেন্টার সেন্টার থাকবে। অ্যাটাচমেন্ট কি দেবে, স্ক্রল থাকবে না, আমরা ফিক্স দেব, মানে এখানে অবস্থান করবে। আর আমরা রিপিট কি দেব, নো রিপিট দেব। দেখেন একটা আসছে না। এবার আমরা যদি এটাকে, আসলে ইমেজটা অনেক ছোট, ঠিক আছে? তো আমরা যদি হ্যাঁ হ্যাঁ আমরা যদি এটাকে যদি কি করি, এটাকে যদি আমরা কি করি, দেখেন নো রিপিট, আমরা কাভার সাইজ দিই, দেখেন কাভার সাইজ, ঠিক আছে? তাহলে কাভার সাইজ আপনারা কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, অটো দিলে অটো আসবে। ইমেজটা যতটুকু, ডিসপ্লে সাইজ দিলে ডিসপ্লে সাইজ আসবে, ডিসপ্লে সাইজে কি আসবে,
কাভার দিলে কাভার আসবে, মানে যতটুকু থাকবে অতটুকু সে দেখাবে। দেখেন সেকশনটা একটু দেখাচ্ছে। এখন যদি আপনি দেখেন তো এই সেকশনটা কতটুক, মাত্র সামান্য একটু দেখাচ্ছে। আচ্ছা আমার কাছে একটা পিক আছে, আচ্ছা আপনারা সবাই পেন ড্রাইভ কিনছেন? পেন ড্রাইভ আছে? পেন ড্রাইভ কিনেননি কেউ? আগামী মাসে মানে পূজার পরে টাকা পাবেন আশা করি। পেন ড্রাইভ নিয়ে নিন, একটা ভালো মানের পেন ড্রাইভ লাগবে, নিয়ে নিন। ব্যাকআপ ট্যাকআপের প্রয়োজন আছে, ঠিক আছে? আচ্ছা আমি পেন ড্রাইভটা দিলাম, একটু দাঁড়ান আমি দেখি আমার ইয়েটা আসছে কিনা। আমার কাছে কয়েকটা ইমেজ আছে, ইমেজগুলো একটু দেখি। কই জানি এটা। আচ্ছা এখানে আসলাম, আসার পর ধরেন এই ইমেজটা আমি নিলাম, এই ইমেজটা নিচ্ছি। কেমন? এটা হচ্ছে একটা ইমেজ, এটা একটা ইমেজ, জাস্ট কপি, এরপরে পেস্ট। একটা নিলাম, একটা, 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 আবার একটা, সবগুলো ইমেজ নিচ্ছি, সবগুলো ইমেজ নিলাম। নেওয়ার পর এবার আসেন আমি জাস্ট ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর এবার আমি কোথায় যাব, একটু হ্যাঁ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেবো। আমি আপলোড ফাইলে যাব, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমি চলে যাব কোথায়, আমার পেন ড্রাইভে, সরি ডেস্কটপে রাখছি না, পেন ড্রাইভ থেকে ডেস্কটপে রাখছি। এখন দেখেন এই ইমেজগুলো জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর জাস্ট ওপেন, ওপেন থেকে আমি কি করব, জাস্ট ওপেন, ওপেন থেকে আমি কি করব, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেব, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পর ধরেন আমি এই ইমেজটাকে দিতে চাচ্ছি, এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন তো এই ইমেজটা এরকম আসছে না? এবার আমরা ফুল সেন্টার সেন্টার আছে, ফিক্সড আছে, নো রিপিটও আছে, জাস্ট কাভার আছে, কাভার। এখন ইমেজটাকে বুঝতেছেন না তাই তো? এবার আমাদের কি কাজ, আমরা কন্টেনারটাকে কি করব, বড় করব। কন্টেনারটাকে বড় করলে ঠিক হয়ে যাবে। তো আমরা যাই কন্টেনারটাকে বড় করি, জাস্ট লেআউটে আসবেন, কন্টেনারের লেআউট কি করবেন, কন্টেনারটাকে বড় করার জন্য লেআউটে আসবেন। কন্টেনারের লেআউট, এটা হচ্ছে স্টাইল, মানে ডিজাইন করবেন কোত্থেকে, স্টাইল থেকে। আমরা কই না স্টাইল করছে, কি স্টাইল করছে দেখো না, বাপ কি থাকে না এরকম, বলে না একজন একজনকে স্টাইল করছে, কি ভাব ও বাবা। আচ্ছা আচ্ছা এবার আসেন কন্টেনারের লেআউটটা কেমন চান, যে কন্টেনার লেআউটটা আমরা ফ্লেক্স বক্স থাকুক, আর এখানে কন্টেন্ট উইডটা কি দিবেন, ফুল উইডে দেখাবো, ফুল উইড। ফুল উইডে দেখানোর পর এবার আমরা কন্টেনারের হাইটটা কিন্তু ঠিক আছে, হাইটটা 100%ই আছে, জাস্ট আমরা মেন হাইটটাকে বাড়াবো, একটু বাড়ান, একটু বাড়ান। দেখেন দেখেন তো পিকচারটা দেখাচ্ছে না, কেমন লাগতেছে এখন দেখেন, হ্যাঁ কি বেশি বাড়ান, এটাকে আমরা 600 করে দিচ্ছি। ধরুন দেখেন পিকচারটা কেমন দেখাচ্ছে, দেখেন। এরপর পিকচারটা এরকম দেখাচ্ছে, দেখেন ঠিক আছে? এখন যদি আমরা এটাকে জাস্ট এখানে ক্লিক করি, দেখেন তো বুঝছেন এবার বিষয়টা? হ্যাঁ এখানে একটা লেখা আছে, লেখাটা এটা ওই পিকচারের ভিতরেই ছিল, ঠিক আছে? এবার এর ভিতরে সরি, এবার এখানে ক্লিক করলাম, দেখেন তো পিকচারটা এখন ক্লিয়ার দেখাচ্ছে না? জাস্ট আমরা একটু পাবলিশ করব, কি করব, পাবলিশ। আচ্ছা আমি একটু সেন্টার সেন্টার দিয়ে রাখি, একটু পাবলিশ করব। পাবলিশ করে আমরা জাস্ট কি করব, আমরা এই ওয়েবসাইটটাতে যাব। ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা কোন পেজে কাজ করতেছি জানি, নূপুর কোন পেজে কাজ করতেছি, অ্যাবাউট পেজে, তাই তো? এখন আমরা একটু নিচের দিকে আসেন, দেখেন তো এই ডিজাইনটা কেমনে কেমনে করছে আমি নিজেও যাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখানে এখানে একটু রিলোড হচ্ছে, একটু আসতে সময় লাগবে। এই জায়গাটা, এটিকে লিঙ্কটা হারাই ফেলছে, না হারায়নি, আসতে একটু সময় লাগবে। এই দেখেন, দেখছেন? এই দেখেন, ধরুন আপনার যে হোম পেজটা, আপনার হোম পেজটা যদি এরকম হয়, একটা ব্যানার থাকলো, সুন্দর একটা ব্যানার দিলেন, ওখানে কিছু লেখা লিখলেন, আপনার কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকলো, 20% সেল অফার থাকলো, একটা সেকশন নিলেন, তো এরকমটা আপনার হতে পারে। যেমন ধরেন এই সেকশনগুলোতে আমরা কাজ করতে পারি,
ধরেন এক সাইডে রাখলেন 20% অফার, কীরকম ধরেন আমি এই সেকশনটাকে ডিলিট করে দিচ্ছি, দেখেন ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ধরেন আমি ডিলিট করে দিচ্ছি। জাস্টে এখন কয়টা আছে, এটাকেও ডিলিট করে দিচ্ছি, এখন একটা আছে তাই তো, তো ধরেন আমি এখন দুটো করে দিচ্ছি, জাস্ট ডুপ্লিকেট করলাম। এখন আমরা যদি এই প্লাস আইকনে যাই, প্লাস আইকন থেকে হেডিংয়ে যাই, হেডিং থেকে আমরা যদি এখানে দেখি কই আসেনি, আসছে তো মনে হয় নাকি, দাঁড়ান এটা আসেনি, হেডিংটা এ এখন আসছে। ধরুন আপনি যদি এখানে লেখেন যে স্পেশাল অফার, SPACIAL না, না SPECAIL নাকি, স্পেশাল অফার, ঠিক আছে স্পেশাল SPI, আচ্ছা আমরা একটু গুগল চেক করি, ক্রস চেক করি, স্পেশাল, সবাই কনফিউজ, হ্যাঁ কি বলেন, SPECIAL স্পেশাল নাকি, এটা CIAL, আমি কি লিখলাম তাহলে, ও আচ্ছা CIAL নাকি, আচ্ছা SPECIAL স্পেশাল অফার, ধরেন কত 25% ডিসকাউন্ট, 25% কি হলো ডিসকাউন্ট দিলেন ধরেন, ঠিক আছে লিখলাম। লেখার পরে এবার যদি আপনি চান যে কী করবেন, এই লেখাটাকে বড় করবেন ছোট করবেন, পারবেন না, এটা তো আমি দেখাইছি, মার্জিন করা প্যাডিং করা দেখাইছি না, মার্জিন করলে এটা মাঝখানে চলে আসবে, দেখেন আমরা জাস্ট এটাকে সেন্টার দিচ্ছি, কই এখানে ক্লিক করবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকন থেকে আপনি জাস্ট এটাকে একটু বড় করে দেন, H1 আসেন, হ্যাঁ অফ মানে অফার, এরপর মাঝখান বরাবর দিলাম, সেন্টার পজিশনে দিলাম, তারপর হচ্ছে ধরেন এখানে আপনি কি করলেন, একটু কালারটা চেঞ্জ করবেন, কালারটা চেঞ্জ করলেন, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডের সাথে মেবি হোয়াইট যাবে, ভালো না, হোয়াইটটা একটু ভালো যায়, হ্যাঁ আমরা কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এবার অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্স থেকে জাস্ট আমরা মার্জিনটাকে নামাই দিই, দেখেন এই দেখেন কীভাবে নামাবেন, দেখছেন বুঝতেছেন, হ্যাঁ এই 20% অফার দিলেন, একটু প্যাডিংটা যদি করে দেন, এই দেখেন প্যাডিং জাস্টে 20% অফার, জাস্ট আমরা এরকম দিতে চাচ্ছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে কিন্তু আপনি চাইলে টপে কত রাখবেন, বটমে কত রাখবেন, এখানে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা উঠিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে লক করা, এখন উঠিয়ে দিছি, আনলক হয়ে গেছে, আবার লক করবেন, সবগুলোতে একই মাপে কাজ করবে, বুঝতে পারছি। আবার এটাও লিঙ্ক করা আছে, যদি আনলক করেন আপনি আপনার মতো করে টপে বটমে লেফটে রাইটে কত রাখবেন, রাখতে পারবেন, বুঝতে পারছি। এবার আমি এটাকে মাঝখান বরাবর দিয়ে দিলাম, ধরেন আপনি এখানে আবার কি করলেন, কোনো একটা স্লোগান দিলেন, কি দিলেন, কোনো একটা স্লোগান, যে এভরিওয়ান কি করতে পারেন, এভরিওয়ান বাইট বা এভরিওয়ান বাই নাও, বা আপনি এখানে টেক্সট এডিটরে আসলেন, জাস্ট এটার নিচে একটা দিলেন। আচ্ছা আমরা এখানে প্যাডিংটা কমাই দিই, প্যাডিং কই, এখানে যাই, হ্যাঁ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, হ্যাঁ। তারপর আমরা এখানে আসলাম, এখানে আসার পর জাস্ট টেক্সট এডিটরে এখানে আসলেন, আসার পর এটা মার্জিনের একটু নিচে আপনি চাইলে এখানে অনেকগুলো লেখা লিখতে পারেন, আমার মাউসটা প্রবলেম করতেছে, জাস্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করে স্টাইলে আসলেন, স্টাইল থেকে একটু কালার চেঞ্জ করে দেবেন, ব্যাস আপনি এখানে চাইলে কিছু লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে আসলে লেখাটাকে ভেঙে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখেন 20% অফার, জাস্ট আপনি যদি চান যে এটাকে আরও ছোট করবেন,
কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করেন, এখানে আসেন, অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্স থেকে জাস্ট এটাকে মার্জিনটাকে উঠাই দেন, কোনো প্রবলেম নাই। প্যাডিংটাকে আরও কমাই দেন, এই দেখেন প্যাডিংটা কমাই দিছি, ব্যাস। ধরুন মাইনাস করে দিলাম, এটা এখানে দিলাম, অথবা আপনি চাইলে মার্জিনটাকে একদম জিরো করে দেন, কোনো প্রবলেম নেই। জিরো করে আমরা পরে বাড়াবো, আমরা একটু জিরো করি, জাস্ট কই এখানে জিরো দিই, জিরো করে দিলাম। আমরা যদি এখন টেক্সট এডিটরে যাই, সরি এখানে আরেকটা দিতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি চান। আর যদি না চান, ডিলিট করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, জাস্ট ডিলিট, ঠিক আছে, জাস্ট ডিলিট। এরপর দেখেন আমরা যদি চাই, একটা জিনিস দেখাই, দাঁড়ান আপনাকে আরেকটা জিনিস দেখাই। এখানে গেলাম, এখানে আসলাম, একটুক তো লেখা টেক্সট এখানে সিলেক্ট করলাম, জাস্ট কপি করে আমরা যদি চাই যে এখানে এন্টার প্রেস করবেন, পেস্ট করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। পেস্ট করলাম, জাস্ট এই লেখাটাকে আপনি যদি চান যে এটার কাছাকাছি দেবেন, কোনো প্রবলেম নেই। দেখেন কাছাকাছি নিয়ে গেলাম, বোল্ড করেন, ইটালিক করেন, সম্পূর্ণ আপনার ব্যাপার, ঠিক আছে। করার পর আমি এটাকে একটু ডিলিট করে দিই, এই জায়গাটা আমার লাগবে না। করার পর এবার আমরা যদি চাই যে এটাকে একটু নামায় দেব, এখানে আসলাম, আসার পর জাস্ট মার্জিনটাকে একটু এরকম নামায় দিই, প্যাডিংটাকে একটু নামায় দিই, প্যাডিংটা 25 করে দিই, প্যাডিংটাকে 25 করে দিলাম, আর হচ্ছে এটার মার্জিনটাকেও 25 করে দিলাম। দেওয়ার পরে এবার ধরেন আমি এখানে চাচ্ছি যে এই লেখাটাই জাস্ট ওখানে ইয়ে করব, জাস্ট ওখানে অন্য লেখা থাকবে। তাহলে এখানে আসেন, কন্টেনার আসেন, এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করতে হবে। একটা কন্টেনার না, কন্টেনার তো একটাই, এই কন্টেনার আসেন, জাস্ট ক্লিক করেন, ক্লিক থেকে আপনার কপি স্টাইল দেখেন তো, কপি স্টাইল আছে কিনা, কপি 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 ওই, আচ্ছা দাঁড়ান আমি আগে কন্টেনারটা দেখি, কন্টেনারটা করি, পুরো কন্টেনারটা আমাকে দেখতে হবে। পেস্ট স্টাইল, কপি, কপি নাই, আচ্ছা কপি করলাম, দেখি কপি করলে আসে কিনা। এরপরে এখানে ক্লিক করলাম, জাস্ট পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল তো আসার কথা, এটা আসতেছে না, কপি স্টাইল নামের একটা অপশন থাকার কথা, দেখাচ্ছে না কেন। এখানে দুটো কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, ডুপ্লিকেট, পেস্ট স্টাইল, কপি নাই, আচ্ছা ডুপ্লিকেট দেখি, হ্যাঁ ডুপ্লিকেট করলেও আসবে, আপনি ডুপ্লিকেট কপি স্টাইল না করে ডুপ্লিকেট করলেও আসবে, কোনো প্রবলেম নাই। জাস্ট ডিলিট করে দিলাম, এখন দেখেন দুই পাশে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আপনি যদি চান যে এরকম ধরেন এখানে আরেকটা সেকশন রাখলেন যে ধরেন স্পেশাল অফার, এখানে দিলেন, এখানে কি দেওয়া যায়, এভরি ফ্রাইডে। ধরেন আপনাদের স্পেশাল অফারটা কবে চলে, কবে রাখেন, EVERY না, এভরি ফ্রাইডে, FRIDAY, এভরি ফ্রাইডে আপনাদের কি চলে, স্পেশাল অফারটা চলে। কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে, ধরেন আপনি এখানে রেখে দিলেন যে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। কারণ ফ্রাইডে মানুষ কখন ওঠে ঘুম থেকে, বেশিরভাগই 2টা নামাজ পড়ে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়। এরপরে মানুষ শপিংয়ে যাওয়ার জন্য মানুষ কখন বেরোয়, বিকেলে বেরোয়, মানুষ কিন্তু সকালে বেরোয় না। এরপরে মানুষ বিকেলে শপিংয়ে যাবে, রাতের 9টা 10টা পর্যন্ত শপিং করবে, একটু আড্ডা দেবে, ঘুরবে, এই তখন অফারটাকে আপনি কাজে লাগাতে পারবেন, নাহলে অফারটা ইফেক্টিভ হবে না। কথা বুঝতে পারছি। জাস্ট এখানে লিখলেন যে এভরি ফ্রাইডে আপনার স্পেশাল অফার 20% এভরি ফ্রাইডে ফর ইউ, ধরেন এভরি ফ্রাইডে লিখলেন, এখানে লিখলেন ফর ইউ বা অফ ইউ, না ফর ইউ দিলে মনে হয় না, ফর ইউ তোমার জন্য, বা ইউর না, ইউ না ইউরস, এভরিওয়ান দেখলাম তো, তাইলে ফর ইউ দিলে হবে, ফর ইউ, যেহেতু সামনে এভরিওয়ান আছে, এভরি ফ্রাইডে ফর ইউ, না ফর ইউ হলে হবে যে তোমার জন্য, ব্যাস। এখানে আপনি আরও কিছু লিখে দিলেন, ব্যাস আমার একটা সেকশন রেডি হয়ে গেল।
এরপর কালার করবেন, ডিজাইন করবেন, কত সুন্দর করা যায় যদি আপনি কাজ করতে চান। ঠিক আছে, আমি একটা সেকশন রেডি করলে 2টা সেকশন 3টা সেকশন অটো হয়ে যাবে। হ্যাঁ, এই পিকটা কী দিয়ে সার্চ করবেন? পিকটা অনলাইনে কম্পিউটার পিক লিখে সার্চ করলে পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, হ্যাঁ। আর নাহলে আর একটা সিস্টেম আছে, দেখাবো না কি সিস্টেমে পিক সার্চ করে আমরা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তাহলে এটা গেল, আমরা এটা করলাম, ইমেজ দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা কি কি করতে পারবো? ধরেন আমরা আমরা সেকশন করতে পারবো, অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, কপি স্টাইল করতে পারবো। ঠিক আছে, এখানে আসলেন। আচ্ছা, এরপর আসেন, এবার আমরা আবার কোথায় যাচ্ছি? এবার আমরা আবার প্লাস এখানে যাচ্ছি, ফ্লেক্স বক্সে যাচ্ছি। ফ্লেক্স বক্স থেকে আমরা চলে যাচ্ছি কোথায়? আবার যাচ্ছি, ধরেন আমি রোতে যাচ্ছি। রোতে যাওয়ার পর আমি প্লাস এখানে ক্লিক করলাম। প্লাস এখানে ক্লিক করার পর এবার আমরা ধরেন আমরা কি করতে চাচ্ছি? ধরেন আমরা এখানে এই সেকশনের উপর আমরা চাচ্ছি যে শুধু কালার অ্যাপ্লাই করব, জাস্ট কালার। এখানে কন্টেনার 6 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্টাইলে আসবেন, এডিট কন্টেনার আসবে, এডিট কন্টেনার থেকে স্টাইলে যাবেন, স্টাইল থেকে ক্লাসিকে আসবেন, ক্লাসিক থেকে শুধু কালার দিতে চাইলে এখান থেকে সলিড কালার দিতে পারবেন, জাস্ট সলিড কালার। এখানে দেখেন আমি এই কপি কালারটা দিলাম, কপি কালারটা দেওয়ার পর আমি জাস্ট এটা করলাম। এরপরে আপনি যদি চান যে এখানে এরকম নিতে কী নেবেন, আমি একটা উইজেট নিতে চাচ্ছি, ধরেন এখানে প্লাসে ক্লিক করলাম, এখানে আসলাম, এটাকে করলাম। আমি জাস্ট লিখতেছি কি, আমি জাস্ট লিখতেছি যে আওয়ার সার্ভিস জাস্ট আওয়ার সার্ভিস দিলাম। আওয়ার সার্ভিস দেওয়ার পর এবার আপনি চাচ্ছেন যে সার্ভিসটাকে কী করবেন? মাঝখান বরাবর রাখবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট লেআউটে আসেন, লেআউট থেকে সেন্টারে দেবেন, আওয়ার সার্ভিসটা মাঝখানে চলে আসছে। এবার আমরা চাই যে যদি কালার চেঞ্জ করতে, পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কালারে আসবেন, স্টাইলে আসবেন, স্টাইল থেকে এটা সেন্টারে আসে, জাস্ট কালার চেঞ্জ করেন, টেক্সট কালারটা চেঞ্জ করেন। জাস্ট আপনি কালারটা চেঞ্জ করে করে দেখেন যে কোনটা সুন্দর লাগে। আমার কাছে মেবি হোয়াইটটাই ঠিক আছে, হোয়াইটটাই ফুল ভালো দেখাচ্ছে। এরপর আপনি যদি চান যে টাইপোগ্রাফিতে আসবেন, সাইজটা একটু বাড়াবেন, কোনো প্রবলেম না, আপনি সাইজটা বাড়াই দেন। কত রাখলেন? আমি ধরেন 50 রাখলাম, 50 পিক্সেল রাখলাম। আপনি হোয়াইটটা কত রাখবেন? আপনি কি 100 থিন রাখবেন, না লাইট রাখবেন, না 500 মিডিয়াম রাখবেন, কেমন রাখবেন আপনি রাখতে পারবেন। ঠিক আছে, আমি ধরেন আমি কত রাখলাম? আমি 600 রাখলাম, বোল্ড করলাম। এরপরে এখানে আপনি যদি চান যে কোনো ফন্ট চেঞ্জ করবেন কিনা, সবগুলোই আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন বিভিন্ন স্টাইলের ফন্টগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে 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 আপনি দেখবেন। আপনারা কিন্তু কি করবেন? এক একটা ফন্টকে এক একটা সেকশন করে করে দিবেন, আলাদা আলাদা সেকশন করে 4টা 5টা করবেন এরকম সেকশন। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ফন্টগুলোকে টাচ দিছেন। বুঝছি বিষয়টা? হ্যাঁ, আপনারা হোমওয়ার্ক কার্ড নোট করেন। ঠিক আছে, হোমওয়ার্ক কার্ড। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন? এভাবে টাচ দিবেন। ঠিক আছে, এভাবে আপনারা দেখবেন যে কেমন এক একটাকে এক এক রকম। আমি জাস্ট একটা দেখা দিচ্ছি, আপনারা কিন্তু 3টা 4টা সেকশন করবেন, সুন্দর করে করবেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করবেন, দেখাবেন, প্র্যাকটিস করবেন, দেখাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন আমরা আওয়াজ সার্ভিস দিলাম। আওয়াজ সার্ভিসের ভিতরে ধরেন আমার কয়টা সেকশন থাকতে পারে? আমার 3টা সেকশন থাকতে পারে। ধরেন আমাদের সার্ভিসগুলো কেমন হতে পারে? যে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা কি ধরেন আমরা ডিজিটাল মার্কেটার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর কি হতে পারে? আমরা গ্রাফিক্স ডিজাইনার। ধরেন আমার এরকম সার্ভিস বা 6টা সার্ভিস থাকতে পারে, কোনো প্রবলেম নাই। আপনি এখানে আসেন, জাস্ট প্লেস বক্সে যান, এরপরে আপনি ইয়েতে যান, রোতে যান। রো থেকে আমরা জাস্ট এখানে যাব, এরপর ফ্লেক্স বক্স তো নিছি। এরপর আমরা কি করব? আমরা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা কন্টেনারে ক্লিক করব। কন্টেনার নিলাম। কন্টেনার থেকে ধরুন আমি প্রথমে কি করতেছি? ডুপ্লিকেট করতেছি। কয়টা করব? 3টা। ধরুন উপরে রাখবো 3টা, নিচে রাখবো 3টা। দেখেন তো আসছে না? হ্যাঁ, 6টারটাই আসবে। হ্যাঁ, আমি ডুপ্লিকেট করে দেখাচ্ছি আর কি। আপনি তো ওখান থেকে এই জায়গা থেকে তো প্লাস ফ্লেক্স বক্স থেকে আপনি যদি এরকম নেন, হ্যাঁ নিতে পারবেন, কোনো প্রবলেম না। এখানে 6টা চলে আসছে। এখানে আরও সহজ কাজ, তখন 6টা নেবেন।
এখন ধরুন আমি চাচ্ছি যে কোনোটা ডিজিটাল মার্কেটিং করব, কোনোটা এটা করব, কোনোটা সেটা করব। তো কীভাবে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে জাস্ট ইমেজ, ধরুন আমরা চাচ্ছি প্রথমে একটা ইমেজ দেব, কোনো প্রবলেম না, আপনি একটা ইমেজ দেন। এই ইমেজ দেওয়ার পর ধরেন আমরা কী করলাম, এখানে এডিট আইকনে ক্লিক করব, স্টাইলে আসবেন, স্টাইল থেকে ইমেজ একই রকম দেওয়া, ঠিক আছে, কই জানি ইমেজের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আপনি চাচ্ছেন যে এই ইমেজটা দেবেন, অথবা আমরা গুগলে যাই, জাস্ট আমি দেখাচ্ছি আর কি। একটা আমরা তো কোম্পানির জন্য যখন সাজাবো, কোম্পানির অনেকগুলো সেকশন থাকবে না, সার্ভিস থাকবে না, যে আমরা এই সার্ভিস দিই, সেই সার্ভিস দিই, আমাদের এই প্রোডাক্ট এরকম, ওই প্রোডাক্ট এরকম, জাস্ট সেকশনগুলো দেখাচ্ছি আর কি। তো পরে আমরা একটা প্রজেক্ট করব, টোটাল সবগুলোকে একসাথে করে আমরা প্রজেক্ট করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং ব্যানারগুলো নিচ্ছি। সাপোজ ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিং আমি জাস্ট এটাকে নিচ্ছি, গ্যালারিতে যাই, থাকুক। এরপর হচ্ছে আমরা কি করি, আমরা আর কি করি, আমরা ওয়ার্ডপ্রেস, WORD ওয়ার্ডপ্রেস, জাস্ট ওয়ার্ডপ্রেস করি, ওয়ার্ডপ্রেস করি, ওয়ার্ডপ্রেস মার্কেটিং না, আমরা ওয়ার্ডপ্রেস লোগো নেব, ওয়ার্ডপ্রেস আইকন। হ্যাঁ কি এটা, হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জাস্ট অ্যাড করা দেখাচ্ছি, কীভাবে অ্যাড করবেন, জাস্ট অ্যাড করা। কিন্তু পরে আমরা কোথায় কোনটা দিব, জিম বুঝতেছেন, পরে কোনটা কোন জায়গায় দিব তখন তো আমরা বুঝবো না যে আমার অ্যাবাউটটা কেমন হওয়া উচিত, আমার কন্ট্যাক্টটা কেমন হওয়া উচিত, ঠিক আছে, আমার কন্ট্যাক্টের সেকশনগুলোকে আমি কীভাবে সাজাবো। হ্যাঁ, জাস্ট আমি এখন দেখাচ্ছি যে এইভাবে কাজ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন আমরা ইউটিউব মার্কেটিং, সরি মার্কেটিং, ধরেন আমরা ইউটিউব মার্কেটিং করি, সাপোজ ধরেন এই ব্যানারটা আমি নিচ্ছি। এরপরে সেভ, জাস্টে সেভ করতেছে, গ্যালারিতে সব সেভ হচ্ছে। ওকে, এবার আসেন, এবার আমরা চলে যাচ্ছি কোথায়, এখানে আসব, আমরা জাস্টে আপলোড করব। এখানে আপলোড আসলাম, সিলেক্ট ফাইল থেকে আমরা জাস্টে গ্যালারিতে যাব, কই গ্যালারি থেকে আসি, কই ছবিগুলো কই, ডাউনলোডে দেখবো না, কই দেখাচ্ছে না তো, যে পেজেতে ছিল। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক পাই না, দাঁড়ান, না ওইটা না, বিরক্ত লাগতেছে না আমার। এখানে নাই পিকচারে গিয়ে দেখি, পিকচার, এই যে কোথা আসছে, দেখছেন, ধরে আনে বসাই দিছি, দেখেন তো, এই যে ওয়ার্ডপ্রেসে বসাই দিছি, দেখছেন। তারপর আবার কি করতেছি দেখেন, একটা বসাইছি না, বা কই জানি, আরেকটা কই,
এই ইমেজ কই গেল? ইয়ে ডাউনলোড কই? এখানে না, বিরক্ত লাগতেছে আবার। ইউটিউব মার্কেটিং পাইলাম, একটু ব্যাকে আসি। না, ব্যাকে আসলে ওই আগের যেগুলো সার্চ করছি ওরা সব পাবো। তারপর হচ্ছে আরেকটু ব্যাকে আসি। ব্যাকে আসলে ডিজিটাল মার্কেটিং নিয়েছি না, না এটা না, একটু ব্যাকে আসলে ডিজিটাল মার্কেটিং পাবো। এটা না, এটাই নিছি। আচ্ছা, এবার হচ্ছে কি এখানে নতুন ইয়ে চলে আসছে, আমরা এভাবে নেব না, এটাকে ডিলিট করে দেব। আচ্ছা, এখানে কয়টা? ও 6টা। হ্যাঁ, দাঁড়ান, এখানে একটা নিলাম, নেওয়ার পর এবার কই, এখানে কয়টা সেকশন? দুটো। প্রথমে এটাকে নিচ্ছি, এখানে আসলাম, জাস্ট আপলোড, সবগুলো পিকচার আগে আপলোড করে দিই। একটা, দুটো, তারপর ধরেন এটা দিচ্ছি বা এগুলো দিচ্ছি, এগুলো আসা আশা করি। আচ্ছা, হ্যাঁ আসছে। আসার পর জাস্ট এখানে একটা আসছে, ক্লিক করলাম। ধরেন আমরা ওয়ার্ডপ্রেস দিচ্ছি, জাস্ট ওয়ার্ডপ্রেসটা দিলাম। তারপর হচ্ছে আরেকটা, এখানে আমি আবার ইমেজে যাচ্ছি, ইমেজে আসেন। ইমেজে আসার পর এবার আমরা আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা কোথায় যাব? ধরেন আমরা ইউটিউব দিচ্ছি, এটা হচ্ছে ইউটিউব। এরপর আরেকটা ব্যানার অ্যাড করতেছি। আরেকটা ব্যানার হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং না, জাস্ট এখানে ক্লিক করব, এই সেকশানে অ্যাড করব। অ্যাড করার পর জাস্ট ডিজিটাল মার্কেটিং কই, ডিজিটাল মার্কেটিং, জাস্ট সিলেক্ট। দেখেন আসছে না? এবার আমরা চাইলে এগুলোর পর কি দিতে পারবো? লেখাও দিতে পারবো। দেখেন কিভাবে দিই। এখানে যদি আপনি টেক্সট হেডিং দিতে চান, এই জাস্ট পিকচার উপর আনেন, ছেড়ে দেন। এই দেখেন, আপনি যদি লেখেন যে আই এম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, কোনো প্রবলেম নেই। তারপর দেখেন WORD, ওয়ার্ড PRE প্রেস এক্সপার্ট, EXPERT, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এরপরে কি করবেন? এখানে আসলাম, এখানে আসার পর আমরা যদি এরকমটা করি, ধরেন এখানে একটাকে ডিজাইন করব সুন্দর করে, এটাকে ডিজাইন করি, এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। ধরুন কালো দিলাম, ব্ল্যাক না দিলে এখানে ফুটবে না। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিলাম। দেওয়ার পর এবার আমরা কি করব? ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে কিভাবে জানি, চেপে ধরলাম, চেপে ধরে এই দেখেন এটার উপর ছেড়ে দিলাম। দেখেন তো আসছে না? আবার এটাকে চেপে ধরেন, চেপে ধরে এটার উপর ছেড়ে দেন। ও কপি হয়নি, এই জন্য যায়নি। আবার কপি করলাম, কপি করে এটাকে চেপে ধরেন, ডুপ্লিকেট যে করবো, ডুপ্লিকেট এই দিছে কপি। এই দেখেন, কাজ যখন শিখে যাবেন একদম সহজ। আমি বললাম না 1 ঘন্টা একটা কাজ করা কোনো ব্যাপার না। এভাবে আনলাম, আনার পর এবার আপনারা সব জায়গায় চলে আসছে। এবার জাস্ট চেঞ্জ করবেন, কথাগুলো চেঞ্জ করবেন, ইউটিউব এক্সপার্ট, জাস্ট ইউটিউব, হ্যাঁ এক্সপার্ট। এরপরে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ব্যাস। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এবার এখানে চাইলে আপনি ফন্ট সাইজটাকে কমায় দেন, কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট স্টাইলে আসেন, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজটাকে কমায় দেন, ব্যাস। তাহলে তো হচ্ছে। এরপরে এখানে আসেন, এখানে আসার পর এই ফন্ট সাইজটাকেও আপনি চাইলে কমায় দেন, অথবা সেন্টার করে দিতে পারেন, কোনো প্রবলেম। এরপরে এটাকেও চাইলে আপনি এখানে আসবেন, এখানে এসে জাস্ট কমায় দেন, ব্যাস। এবার আপনি কি করবেন? আবার সেন্টার করে দেবেন, সেন্টার চলে আসছে।
এটাকে সেন্টারে দেন, সেন্টারে চলে আসছে। এই সবগুলো কাজ এক জায়গায় করেও কপি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এ দেখেন, এরপরে আবার আমরা পাবলিশে আসেন, দেখি কি দেখায়। ঠিক আছে, মানে কাজ যে কত সহজ, আপনারা তো মানে কি টেনশন, তাই না? আমি সহজভাবে দেখাই, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন তো সুন্দর লাগতেছে না? হ্যাঁ, তো এরপর আপনি যখন আরও এক্সপার্ট হবেন, আপনি যখন ইয়ে করবেন, মার্জিন করবেন, প্যাডিং করবেন, আরও সমান সমান করবেন, আর একটু সময় দিয়ে কাজ করবেন, আপনি যখন ইয়েগুলো দিয়ে যখন কাজ করবেন, যেমন আমি আপনাদেরকে দেখাই, এই ডাইমেনশনটাকে আমি একটু রিমুভ করে দিই, রিমুভ ফ্রম ডাইমেনশন, রিমুভ করে দিলাম। আচ্ছা, গুগল ক্রোম, আমি এখানে আসলাম, এখান থেকে এটা নিচ্ছে, হ্যাঁ ডাইমেনশন থেকে জাস্ট অ্যাড করতেছে, অ্যাড টু ক্রোম, ডাইমেনশন থেকে অ্যাড টু ক্রোম করতেছে। ঠিক আছে, অ্যাড টু ক্রোম করার পরে অ্যাড এক্সটেনশন, এ দেখেন এখানে প্লাস একটা আসছে না, এই অ্যাড এক্সটেনশন কি নিলাম, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন, ডাইমেনশন মেজারমেন্ট। ঠিক আছে, জাস্ট এখানে আসেন, এটাকে আমি পিন করে দিচ্ছি, পিন করে দিলে সামনে আসবে। এখন দেখেন আমরা কীভাবে বুঝবো এর দূরত্ব কতটুকু, ওই জানি। এখানে আসেন, দেখেন এটা থেকে এটা দূরত্ব কতটুকু কেমনে বুঝবেন, এখানে রাখবেন। জাস্ট এই পিক থেকে এটা দূরত্ব কতটুকু দেখেন তো, 7 পিক্সেল, কথা বুঝতেছি, এটা পিক থেকে। এবার এখানে আসেন, এখানে যদি দেন এখানে কতটুক, দেখেন এটা কতটুক আছে, কই আরে বাবা বুঝতেছে, ধরতেই পারতেছি না। হ্যাঁ, এবার আসছে, এবার দেখেন 53 পিক্সেল, এটা আছে কত পিক্সেল, অথবা এখানে মাঝখানে রাখবেন, মাঝখান বরাবর কতটুকু গ্যাপ আছে, 28 পিক্সেল। এখান থেকে এখানে দূরত্ব কোনটায়, এই পিকচার থেকে এখানে দূরত্ব, এই লেখার দূরত্ব কতটুকু, মাঝখান বরাবর ধরেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, তারপর এখানে আসেন, ওয়াইয়ের উপর ধরেন, কতটুকু দূরত্ব, 78 পিক্সেল, কতটুকু দূরত্ব, এই দেখেন এখানে বুঝতে পারবেন। অনেক কাজ করতে হবে, মেজারমেন্ট আপনাকে যদি বুঝতে হয়, জানতে হয়, অনেক কাজ বুঝতে হবে। ঠিক আছে, আপনি যদি এস বরাবর ধরেন 55 পিক্সেল দূরত্বে আছে এখান থেকে এখানে। আবার এ সেকশন থেকে এ সেকশনের দূরত্ব কতটুকু কীভাবে বুঝবেন, এই যে ধরেন আমরা এখানে রাখলাম, ধরেন এখানে রাখলাম 127, কত আছে 127 হলো এভাবে, আর এভাবে হলো কত 1519 পিক্সেল, মানে পুরো আমার ওয়েবসাইটটা কতটুক 1519 এভাবে। আর খাড়া হচ্ছে কত 127, দেখেন দূরত্ব 127, এটা থেকে এটা দূরত্ব কতটুক দেখেন তো, এটা থেকে এটা দূরত্ব নাই বললেই চলে। তারপর এখানে দেখেন, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কতটুক দূরত্বে আছে, ঠিক আছে 137 পিক্সেল দূরত্বে আছে। এই দেখেন এখান থেকে এখান পর্যন্ত 137 পিক্সেল দূরত্ব। তো এই দূরত্বগুলো, ডিস্টেন্সগুলো আমাদেরকে অনেক সময় না, আমাদের 100% মাপতে হবে। কেন মাপতে হবে, যে একটা সেকশন থেকে একটা সেকশনের দূরত্ব সমান হইতে হয়। কারণ দূরত্ব যদি সমান নয়, আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে, অড দেখাবে। কোনো জায়গায় দূরত্ব বেশি দিয়ে রাখছেন, কোনো জায়গায় দূরত্ব কম দিয়ে রাখছেন, কোনো লেখার ভিতরে দূরত্ব বেশি, কোনো লেখার ভিতরে দূরত্ব কম, তখন আপনার ওয়েবসাইটটা একদমই অড দেখাবে, একদমই অড। আপনার ওয়েবসাইটটা সুন্দর লাগবে না, বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে হয়রান হয়ে গেছে রে, কি হয়েছে তো 3টা বাজে, কি হয়েছে, কিসের ব্রেক? কোনো ব্রেক নাই, সব গিয়ারে চলবে, আমাদের কোনো ব্রেক আছে? আচ্ছা, ব্রেক দেবো 3:30টায়, একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে এখন বুঝছি না। এবার এই সেকশনটাকে, এই সেকশনটাকে আমি এবার ডিলিট করে দিচ্ছি। দেখেন, তাহলে আমরা পারবো না। এখন দেখেন, এখন আমরা আরেকটা কাজ ঘটাইতে পারি কিনা দেখি। আমি জাস্ট কন্টেনারটাকে গেলাম, এই দেখেন
আরেকটা কাজ দেখেন, কই জানি, আহা এটা তো চাচ্ছি না, এটাকে ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। এখানে আসলাম, আসার পর আবার ডুপ্লিকেট করতেছি, জাস্ট ডুপ্লিকেট। এ দেখেন তো এবার কয়টা সেকশন বের করছি। তাহলে একবার যদি একটা সেকশন ঠিক করে নিতে পারেন, 6টা সেকশন করতে পারবেন না? জাস্ট পাবলিশ করবেন। এবার এখানে এসে চেঞ্জ করবেন, ইমেজগুলো চেঞ্জ করবেন, লেখাগুলো চেঞ্জ করবেন, ডিজাইনগুলো চেঞ্জ করবেন, আপনার মন মতো, আপনার যেমন খুশি তেমন সাজ আপনি দিতে পারবেন। দেখেন, এবার দেখেন তো আরেকটু সুন্দর হয়ে যাচ্ছে না ওয়েবসাইটটা? এভাবে এভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই পারবেন। এরপর হচ্ছে ধরেন এবার আমি 6টা সেকশন করছি, 6টা সেকশন দিয়ে দিলাম, ব্যাস শেষ। এবার আপনি চাইলে এখানে ধরেন, এখানে চাইলে জাস্ট এডিটে ক্লিক করবেন, জাস্ট ইমেজটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, ধরেন এরকম একটা ইমেজ দিলেন, ওকে কোনো প্রবলেম না, ইমেজটা চলে আসছে। আবার এখানে গেলেন, ইমেজটাকে চেঞ্জ করতেছে, মানে কত দ্রুত কাজ করতে পারবেন আপনারা নিজেরাও বুঝতেছেন না, ঠিক আছে? ওইভাবে দেখাচ্ছি আজকে। এরপরে এখানে গেলাম, এতদিন দিছি একটা একটা করে, এখন করতেছি কত দ্রুত কাজ করা যায়, ঠিক আছে? তারপর ধরেন আপনি ফোন সেল করেন, কোনো প্রবলেম নেই, দেন, ঠিক আছে? ইমেজটাকে যদি বড় করতে চান কোনো প্রবলেম নাই, বড় করতে পারবেন। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন ইমেজগুলো ব্যবহার করবেন, ইমেজগুলোকে সাইজ করে নেবেন, ঠিক আছে? কিভাবে সাইজ করবেন একটা জিনিস দেখাই। 2টা জায়গা থেকে সাইজ করতে পারবেন, অনলাইন থেকেও সাইজ করতে পারবেন, অফলাইনেও সাইজ করতে পারবেন। জাস্ট পেন্টে আসেন, পেন, PAINT, পেন্ট, পেন্টে গেলাম, এই দেখেন পেন্ট একটা অপশন আছে না, মাইক্রোসফটে আছে, এটাতে ড্রয়িং করতে পারেন। কি বলে, এটা কত সুন্দর, দেখে নিন, আজকে শিখে যান পেন্ট। এই পেন্টে আসলাম, পেন থেকে ধরুন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমরা যাব ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা চাচ্ছি যে সবগুলো ইমেজ আমাদের কত হবে, 300x300, 300x300 না, ধরেন সবগুলো ইমেজ আমাদের, এখন কোনো ইমেজ আপনি ডাউনলোড করবেন 300x400 হবে, বড় হবে, ছোট হবে। তা আমরা সবগুলো ইমেজ যখন একরকম রাখবো, তখন কি হবে, আমাদের ডিজাইনটা সুন্দর হবে। সবগুলো ইমেজের সাইজ যখন সমান হবে, তখন ডিজাইনটাও সুন্দর হবে, এলোমেলো হবে না। তো এবার আমরা কি করব, ধরেন আমি কই জানি, আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ কই, কোথায়, আচ্ছা এখানে ক্লিক করে দেখে আসে কেন। ও হ্যাঁ, ডেস্কটপ তো আমার সামনেই, দেখছেন, দেখতেছেন, অপদার্থ হইলে যাওয়া হয়। আচ্ছা, এরপর এখানে আসলাম, এখান থেকে এই যে এটার নাম কি, পেন্ট, এটা কোথায় পাবেন আমি আবার দেখাচ্ছি। এই জায়গাটা আপনারা দেখেন, এই যে এখানে আছে না সার্চ আছে না, এই সার্চ অপশানে আসবেন, সার্চ অপশান এসে PAINT, পেন্ট, এটা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায়। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ইমেজটা আনতে চান সেই ইমেজটা এখানে আসবেন। এটা মানে ফটোশপ ছাড়া কাজ করা আর কি। এখানে এই ধরেন আমি ইমেজটা চাচ্ছি, এই ইমেজটাকে আমি সাইজ করব, তো সাইজ থেকে কীভাবে করবেন, কীভাবে জানি করে, ভুলে তো গেলাম, তো রিসাইজ, এখানে আসবেন, এখানে সেই রিসাইজে ক্লিক করবেন। রিসাইজ থেকে আপনি ধরেন এটা 100x100 আছে না, আমি পিক্সেলে কনভার্ট করব, কত আছে, এটা আছে পার্সেন্টেজ, আমি নেব কিসে, পিক্সেলে কনভার্ট করবেন। এখন ধরেন এটাকে আমি 300x300 করে দিচ্ছি, দেখেন এই লিঙ্কটা উঠাই দেবো। আচ্ছা আগে 300x300 করে, কেমন, লিঙ্কটা উঠাই দেন, উঠাই দিয়ে এখানেও 300 করেন, ব্যাস ওকে দেন। দেখেন এটা এখন 300x300 হয়ে গেছে, বুঝতে পারছি, 300x300। এরপরে এখানে আসবেন, ফাইলে আসবেন, ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজের এখানে আসবেন, এখানে আসপর জাস্ট এভাবে নামবে, PNG-তে চাইলে PNG, JPG-তে চাইলে JPG, BMP-তে চাইলে BMP, নটে ওইটা, জিপ পিকচার আদার ফরম্যাট, ঠিক আছে? এরপর আমরা JPG-তে চাইলে JPG, আমি যেহেতু JPG চাচ্ছি JPG করবেন, ব্যাস JPG করলে এরপরে জাস্ট ধরেন এটা আমি 300 হলে আমি বুঝতে পারবো এটা 300 রাখলাম, কোথায় জেনে সেভ করতে জানি না, ঠিক আছে? এরকমভাবে করবেন, সব পিকচারগুলো এক সাইজ করবেন, পারবেন না? আবার একটা দেখাচ্ছি, জাস্ট ধরেন এটাকে এখন আমরা মুছে দেব, এখান থেকে এটাকে কি মুছে দিব, কীভাবে করবেন, ইরেজার করি না, ক্লিয়ার একটা আছে তো, ওখান থেকে জানি নিজেও বলে গেছি। ও আচ্ছা, সিলেক্ট, আচ্ছা সিলেক্ট, সরি, এখানে আসবেন,
অল সিলেক্ট, জাস্ট অল সিলেক্ট থেকে ব্যাক স্পেস দেন, কই জানে কার কিরে ভাই, ডিলিট আছে নাকি দেখেন তো, হ্যাঁ এই তো ডিলিট, সিলেক্ট থেকে অল সিলেক্ট, এরপর ডিলিট হয়ে গেছে। এরপর আবার ফাইলে আসেন, ফাইল থেকে ওপেনে যান, ওপেন থেকে ধরেন আপনি একটা শাড়ির ছবি দিতে চাচ্ছেন বা একটা কীরকম দাঁড়ান দেখুন, ধরেন এই পিকচারটা দিতে চাচ্ছেন, তো এই পিকচারটা দিলে আমরা জাস্ট শাড়ি দেব, শাড়ির ছবি কি আছে এখানে? আচ্ছা ধরেন ইউটিউবের এই ব্যানারটাকে আপনি 300x300 করতে চাচ্ছেন, জাস্ট ইউটিউবের ব্যানারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর কোথায় আসবেন, এই রিসাইজে ক্লিক করবেন, রিসাইজ থেকে এখানে আসবেন, জাস্ট পিকজেলে দেবেন, পিকজেল থেকে এই লিঙ্কটাকে উঠিয়ে দেবেন, এখানে ধরেন 300 করলে 300, 400 করলে 400, বা 300 বাই কী করতে পারেন, 300 বাই 150 করতে পারেন, 300 বাই ধরেন 150, 150, দেখেন কেমন আসছে, এরকম আসছে, তাহলে ওয়াইডটা ঠিক থাকবে, বা বা 400 বাই 200 দিতে পারেন, এরকম আমরা যদি 400 বাই 200 দিই দেখেন এরকম আসে, পিকজেল, পিকজেল থেকে 400 বাই 200 দিলাম, এটা উঠাই দিলাম, বা 150 দিই, 150, জাস্ট ওকে, এই দেখেন আরও বড় হয়ে গেছে না, এবার বুঝছি বিষয়টা চেঞ্জ হবে। এখন এটা কত সাইজ আছে আমরা একটু দেখি, পিকজেলে যাই, 300 বাই 150 আছে, ব্যাস সবগুলো 300 বাই 150 নিলে 300 বাই 150, 300 বাই, তবে 300 বাই 300 নেবে, 300 বাই 300 নেবে, ঠিক আছে। হ্যাঁ এরপরে আবার আমরা সেভেজে আসবো, সেভেজ থেকে জেপিজিতে যাব, জেপিজিতে গ্যালারিতে আসলাম, ধরেন আবার এটা কত 300 বাই 300, এটা 300 বাই 300 একটা আছে এই জন্য নিচ্ছে না, 300 সাথে 1 লাগাই দেন, তাহলে চলবে, তাহলে সে নিয়ে নেবে, জাস্টে ইমেজ সেভ হয়ে গেছে। এখন দেখেন ক্রপ করার পরে ছবিগুলো কোথায় আসছে, ডেস্কটপে রাখছে, এই যে দেখেন 301 মানে 300, এটা 300 পিক্সেলের সেট আপ হয়ে গেছে, দেখেন এরকম, ঠিক আছে বুঝছি বিষয়টা ক্লিয়ার, ছবি ক্রপ করতে পারবেন, একসাথে কিন্তু অনেকগুলো কাজ দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই যে এই ছবিগুলোর কারণে অনেক সময় প্রবলেম হয়, তো এই জন্য অনেক সময় আমাদেরকে ছবিগুলো সাইজ রিসাইজ করার কী হয় প্রয়োজন হয়, তখন অবশ্যই আমাদেরকে সাইজ রিসাইজ করতে হবে, অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, অনেক সময় অনেক কিছু করতে হয়। জাস্ট আমি হেডফোনটা দিচ্ছি এটাতে, এই দেখেন এরকমটা হয়েছে। আবার এখান থেকে চাইলে এই ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকন থেকে স্টাইলে যান, স্টাইল থেকে জাস্ট ইমেজটাকে ম্যাক্সিমাম ওয়াইড করেন, দেখেন এটা কি হচ্ছে, বড় হচ্ছে, ধরেন আমি এরকম আসলাম, এরকম এরকম আসলাম, তাই তো, আচ্ছা এরকম আসলাম, এবার দেখেন ঠিক আছে, এবার হাইটটা দেখেন, হাইট করলে এরকম লম্বা হবে, দেখছেন, এই জায়গাগুলো নিয়েও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন আরেকটা কাজ দেখাই, আচ্ছা আরেকটা কাজ, আচ্ছা এখন হোবারে আমি একটু হোবার নিয়ে কাজ করি, এখানে অপাসিটি কেমন আছে, অপাসিটি কমাই দিতে পারেন, এটা ইমেজের উপর কাজ করতেছি। এখন আমি যদি এটা হচ্ছে নর্মাল অবস্থা আছে, সিএসএস আপনি যদি সিএসএস ফিল্টার করতে চান, সিএসএস ফিল্টার করতে পারবেন, এই ইমেজের উপর দেখেন মিশে গেছে, ঠিক আছে। আমি জাস্ট ক্লিয়ার দিচ্ছি, ক্লিয়ার দেওয়ার পর আমরা কোথায় জানি, আমি একটু হোবারে যাচ্ছি, হোবার থেকে প্রথমে কী করবো, ট্রানজ্যাকশান, এখানে আসবো সিএসএস ফিল্টার, হোবারের কালার কই, হোবার অপাসিটি ট্রানজ্যাকশান, এখানে দেখি সিঙ্ক হোবার, আচ্ছা এটা বেশি হয়ে গেছে, এটাতে না, এটাতে দেখেন, এটাতে করলে হয়তো সুন্দর আসবে, এটাতে ক্লিক করলাম, স্টাইলে গেলাম, হোবারে গেলাম, জাস্ট হোবারে গিয়ে আমরা ট্রানজ্যাকশান ডিউরেশনটা একটু এরকম থাকুক, তারপর হচ্ছে এটা ব্লার করব, বর্ডার যদি দিতে চান এরকম বর্ডার দিতে পারবেন, দেখেন সলিড কালার ডাবল ডটেড, আমরা সলিড কালার একটা বর্ডার দিলাম, বর্ডার দিয়ে এখানে বর্ডার কালার দিতে পারবেন, দেখেন জাস্ট একটা বর্ডার কালার, দেখেন বর্ডার কালার দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি যদি চান যে বর্ডারটাকে রেডিয়াসটাকে মনে আছে ওই দিন দেখাইছি একটু গোল করে দিতে পারবেন, বক্স শ্যাডো দিতে চাইলে বক্স শ্যাডো দিতে পারবেন, আর হচ্ছে
ঠিক আছে, তাহলে এই কাজগুলো করতে পারবেন। সিএসএস ফিল্টার দিতে চাইলে সিএসএস ফিল্টার করতে পারবেন, জাস্ট হিউজ টিউজ বাড়াতে পারবেন। তো এগুলো গত ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আমরা মোটামুটি আমাদের একটু কাজ শেষ, এই ইমেজটাকে আমরা একটু ঠিক করে ফেলি। কোথায় জানি সিএসএস ফিল্টার করি, কোথায় জানি নড়ে গেছে। হ্যাঁ, এটা 0 করে দেবো না, না না, এটা হোভার থেকে, এটা হচ্ছে হোভার, এখান থেকে। তারপর ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো তো নাড়িনি, কোন জায়গায় দিনই একটা প্রবলেম হলো। এটি কল বড় বক্সেরও ওই, আচ্ছা না হলে, হ্যাঁ না হলে সমস্যা নয়, আমরা জাস্ট ইমেজটাকে চেঞ্জ করে দেবো আবার। এখানে আসবো, জাস্ট ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, সিলেক্ট করলো, এই পোর্শনটা এরকমই কাজ করবে না। আচ্ছা, কাজ করুক, স্টাইলে আসবো, স্টাইল থেকে এখানে গেলাম, সেন্টার রাখলাম, নর্মাল ডিফল্ট থাকলো, সিএসএস ফিল্টার, ডুপ্লিকেট আসছে। এবার জাস্ট ইমেজে আসলাম, জাস্ট ইমেজটাকে চেঞ্জ করে চলে আসছে। এবার আপনি আপনার মতো করে এখানে কি লিখতে পারবেন, তাই তো। এখানে আসবেন, কেউ জানি, হ্যাঁ তারপর হচ্ছে স্টাইল অ্যাডভান্স, কোথায় জানি, আসলাম, এখানে গেলাম, স্টাইলে গেলাম, স্টাইল কন্টেন্ট, ওই তো এরকম রাখবেন, এরকম রাখতে পারেন। আচ্ছা, আমি আপাতত এটাকে আগের মতোই রাখি, কোথায় জানি, এরকম রাখবেন। এরকম রাখার পর জাস্ট পাবলিশ করে দেবেন। আচ্ছা, গেল এটা। তো এরপর এবার আমরা আবার একটু প্লাস আইকনে যাই, প্লাস আইকন থেকে আমরা চলে যাব ডিভাইডার। আমরা একটু ডিভাইডারটা দেখি। জাস্ট আমি একটা সেকশন নিচ্ছি, সেকশন থেকে ফ্লেক্স বক্স থেকে রো নিলাম, রো নেওয়ার পর এবার আমরা আবার ফুল উইডে গেলাম, ফুল উইড থেকে প্লাসে গেলাম, প্লাস থেকে আমরা যাব কোথায়, ডিভাইডারটাকে চেপে ধরলাম, চেপে ধরে এখানে রাখলাম। দেখেন একটা দাগ আসছে না, জাস্ট খেয়াল করেন, একটা দাগ আসছে। এখন দাগটাকে আপনি কেমন চান, ধরেন আমি এটা দেখেন কটুক বড় করতে চান অথবা কটুক ছোট করতে চান, দেখেন তো পুরো কোথায় আসছে, পুরো ওয়েবসাইট আসছে। জাস্ট আমি এটাকে ছোট করে দিচ্ছি, দেখেন। দেওয়ার পর আমি একটু এখানে সলিড, এখানে ডাবল ডটেড, আচ্ছা সলিডে দাঁড়ান, যদি আমরা কার্ভ চাই তাহলে কার্ভ আসবে, দেখেন কার্ভ আসছে না, বিভিন্ন স্টাইল আসবে। আচ্ছা, এর আগে আমরা একটু কালারটা চেঞ্জ করে আসি। কোথায় কালার চেঞ্জ করব, জাস্ট স্টাইলে যাব, ডিভাইডারের স্টাইলে গিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। কেমন কালার দিলে এখানে ফুটবে, একটু এরকমই দেখেন,
আসছে না? এবার আবার আমরা কোথায় আসবো, এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, কন্টিনিউ আসবেন, এখানে কার্ভ দিলে কার্ভ, ডাবল দিলে ডাবল আসবে, দেখেন। আচ্ছা আপনারা আমাদের সাইজটা সরি এটা কোথায় জানি, স্টাইল, ও আচ্ছা স্টাইলে আসবেন, স্টাইল থেকে জাস্ট একটু মোটা করেন, হোয়াইটটাকে মোটা করেন, দেখেন মোটা হয়েছে না? দেখা যায়। ধরুন আরও মোটা চাইলে আরও মোটা করেন, দেখেন মোটা হয়ে গেছে। এরপরে গ্যাপ কতটুক চাচ্ছেন, গ্যাপ দিলে গ্যাপ, স্টাইলে আসলাম, জাস্ট ধরুন আমি চাচ্ছি যে এরকম গ্যাপ হোক, এরকম গ্যাপ থাকুক, আসলো। আসার পর আমি আবার এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর এটার মানে হোয়াইট দিলে কিন্তু এটা কি বাড়বে, এই দেখেন, জাস্ট কন্টেনে আসবেন, ধরেন আমি এরকমটা চাচ্ছি। এবার আসেন, এবার যদি আমরা কার্ভ দিই কেমন আসে দেখেন, কার্ভ সিঙ্গেল করলে সিঙ্গেল আসবে, ডাবল করলে ডাবল আসবে, ঠিক আছে। তারপর এটা তো মোটা আসছে এটার কারণেই, আমরা যদি এটাকে চিকন করে দিই, দেখছেন এবার কমছে না? এবার দেখেন, দেখেন এরকম দিচ্ছি। তারপর আবার এখানে আসেন, এখানে আসার পর আপনি ডাবল দিলে ডাবল, তারপর এখানে দেখেন কীরকম দেবেন, দেখেন এরকম আসছে না? তারপর এখানে যদি আপনি এরকম দেন এরকম আসবে, এখানে যদি জিগজ্যাগ দেন এরকম আসবে জিগজ্যাগ, তারপর এখানে যদি মাল্টিপ্লাই দেন মাল্টিপ্লাই। মজা মানে এই কাজগুলো যখন আপনি করবেন অবশ্যই মজা পাবেন, অবশ্যই মজা লাগবে। আপনি দেখেন, করে দেখেন, খুব মজার কাজ, খুব মানে কাজ। দেখেন এরকম দিতে পারবেন, এরকম দিতে পারবেন, দেখেন আরও অনেক আছে, এরকম দিতে পারবেন। তা আপনারা কাজ করলেই মজা পাবেন, কাজ যদি না করেন কখনোই মজা পাবেন না। দেখেন তা আমি একটা কাজ করতেছি, জাস্টে আমি সলিড রাখতেছি, মানে সমান থাকুক। সলিড রাখার পর এবার আমি এটাকে কী করব, সেন্টার দেবো, জাস্ট সেন্টার পজিশানে নিয়ে আসলাম। সেন্টার পজিশানে নিয়ে আসার পর ধরেন এরকমটা যদি হইতো, এই লাইনটার মাঝখানে যদি একটা কি স্টার দিতে পারতাম তাহলে সুন্দর হতো না? যে কোনো একটা এলিমেন্টস যদি দিতে পারতাম সুন্দর হতো। তাহলে আবার আসেন, আপনি চাইলে লেখাও দিতে পারবেন, স্টারও দিতে পারবেন, ঠিক আছে। তা আমি একটু আইকনে যাচ্ছি, আইকনে যাওয়ার পরে এখানে স্টার চলে আসছে না, দেখেন তো আসছে। এখানে ক্লিক করেন, আরও অনেক ধরনের আইকন আপনি পাবেন, আপনার যেমনটা মন চাইবে। আপনি যদি চান যে এটা দিতে, কোনো প্রবলেম নেই। দেখেন আসছে, বুঝতে পারছি, আসছে। আসার পর ধরেন আপনি টেক্সটে যদি ক্লিক করেন, এই দেখেন এখানে টেক্সট লিখতে পারবেন। এখানে জাস্ট কি আছে, ডিভাইডার লিখলেন, ডিভাইডারে এখানে ধরেন, এখানে কি লিখলেন, ধরেন COMMERCE, ই কমার্স। দেখেন তো আসছে না? আসছে না? এবার এখানে দেখেন আপনি কতটুকু বড় দেবেন, কতটুকু ছোট দেবেন, এখান থেকে আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে। তো এখানে লেখাগুলো এরকমই হবে, অত বেশি বড় হয় না, এরকমই হয়, বেশি বড় দেওয়া যায় না, কারণ এটা একটা সেকশানে থাকবে, যে কোনো একটা সেকশানে নিচে জাস্ট থাকবে। তো আমরা এটাকে মুছে দিচ্ছি, আমি জাস্ট একটা আইকন দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের আইকন আপনি দিতে পারবেন, অনেক হাজার আইকন, এখানে শয়ে আইকন আপনার আছে। আপনি যদি চান যে ফেসবুক দিতে তাও পারবেন, কোনো প্রবলেম নাই, জাস্ট ফেসবুক এই দিলাম। দেখেন আসছে না? তাই না? স্টারটাই মনে হয় সুন্দর লাগে, স্টারটা একটু সুন্দর, স্টারটা দ্রুত কই আসে না কেন? স্টার আসছে, এটা দিলাম, ধরেন এটা দিলাম, অথবা এটা দিলেন। স্টার কত রকমের স্টার আছে দেখছেন, ধরেন আমি এটা দিলাম, এই দেখেন আসছে না? আসছে। আচ্ছা এবার এখানে নানে আসলে নান হয়ে যাবে, দেখছেন। বাস আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আনলাম। এবার এখানে আসেন, স্টাইলে যান, স্টাইল থেকে কালারটা চেঞ্জ করে দিন। দেখেন তো কালার চেঞ্জ করলে কেমন আসে। কালার চেঞ্জ করলাম, এরকম দিলাম। তারপর হচ্ছে কি জানি, আচ্ছা এখানে আসলাম, আসার পর সলিড দিলে সলিড আসবে, এই দিলে এই আসবে। আচ্ছা আপনি যদি একটু বড় করতে চান, এই দেখেন লাইনটা বড় হচ্ছে না? লাইনটাকে যদি ছোট করতে চান ছোট হবে, এই দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে গেল এটা, স্টাইল গেল। স্টাইল গ্যাপ যদি কমাতে চান কোনো প্রবলেম নাই, আপনি আরেকটু গ্যাপ কমিয়ে দেন,
এরপর আইকনে ক্লিক করেন, এবার আইকনের উপর কাজ করব, জাস্ট আইকন। আবার দেখেন স্টাইলে আসবেন, স্টাইলের নিচে দেখবেন এখানে আইকন নামের একটা অপশন থাকবে, এই যে আইকন, এই আইকনের উপর কাজ করবেন। ধরেন আপনাদের মন চাইতে পারে আইকনের কালারটা চেঞ্জ করতে, কোনো প্রবলেম নেই, এখানে করবেন, এখানে ক্লিক করবেন, এই গ্লোবালের উপর ক্লিক করবেন, এটা হচ্ছে থিম থেকে অ্যাসাইন করা যে কালার। আর এখানে আমরা যে কোনো কালার আমরা চাইলে আমাদের মতো দিতে পারি। দেখেন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমি একটু আইকনটাকে চেঞ্জ করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। কোন আইকনটা জানি, স্টার, STAR, কই, আচ্ছা এটা দিই, এই আইকনটা দিলাম। এই আইকনটা দেওয়ার পরে জাস্ট স্টাইলে আসবেন, স্টাইল থেকে আইকনে আসবেন, আইকন থেকে জাস্ট কালার চেঞ্জ করবেন। দেখেন দেখাচ্ছে, বুঝতেছি। জাতি হতাশ নাকি, জাতিকে হতাশ দেখছেন? তাহলে কালার চেঞ্জ করতে পারবেন না, আমরা কালার চেঞ্জ করতে পারবো, জাস্ট এই কালারটা দিলাম। এরপরে এখানে এরকমটা থাকুক, সেন্টার সেন্টার থাকুক। স্পেচিংটা দেখেন, এই দেখেন স্পেচিং একদম, এই দেখেন দূরে সরাই দিলাম, জাস্ট দেখেন দূরে সরাই দিলাম, কাছে কাছে এনে দিলাম। এরপরে এখানে রোটেট করে দিতে পারবেন, এই দেখেন ঘুরাই দিতে পারবেন, ঘুরাইতে পারবেন, ঠিক আছে? জাস্ট একটু করলাম, এরপরে পাবলিশ করে দিলাম, পাবলিশড। এরপরে আসেন, এরপরে কি জানি ভুলে গেছি। এরপরে আসেন ডিভাইডার গেল, বাটন আমরা করছি স্পেচার, স্পেচারটা আমরা একটু দেখি। জাস্ট এখানে আসলাম, একটা প্লেস বক্স নিলাম, এখানে আমি আবার রো নিচ্ছি, রো নেওয়ার পরে আবার প্লাস আইকনে গেলাম, প্লাস আইকন থেকে স্পেচার, জাস্ট স্পেচারে আসেন, স্পেচারে ক্লিক করেন। স্পেচারে ক্লিক করার পর, এটা অতটা ইম্পর্টেন্ট না অবশ্য, ওই স্পেচারটাকে আমরা জাস্ট বড় করতেছি। দেখেন এটা অতটা ইম্পর্টেন্ট না অবশ্য, এটা আমাদের তেমন লাগবেও না। আচ্ছা এটা পরে দেখাবো না, স্পেচারটা পরে দেখাবো। এটা গুগল ম্যাপ অ্যাড করছি, বিভিন্ন ধরনের আইকন সম্পর্কে আমরা জানছি। এবার আসেন আমরা একটু নিচে চলে যাই। এবার আসেন ইমেজ বক্স, জাস্টে কি করব, একটা ইমেজ বক্স দেখি কয়টা বাজছে, 22 না কত কত, 3.5 কিন্তু বরাবর মনে রাখেন। হ্যাঁ, এরপরে এখানে যাব, এখানে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে আমরা চলে যাব কোথায়, এগুলো যেগুলো তালা দেওয়া দেখতেছেন এগুলো কিন্তু প্রো, ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি ফ্রি সবগুলোই দেখে ফেলছি। হ্যাঁ, তারপর হচ্ছে ডিভাইডার দেখলাম, বাটন দেখলাম, সব কিছুই দেখলাম। তারপর হচ্ছে ইমেজ বক্স, এখানে হচ্ছে আইকন, এখানে হচ্ছে ক্যারাজল, ঠিক আছে? তা আমরা ইমেজ বক্সে যদি আপনি একটা ইমেজ নিতে চান, ডিরেক্ট সরাসরি একটা যদি ইমেজ নিতে চান, কই এখানে কেন এরকমটা কেন আসতেছে? ছয়টা স্টেপ ছিল না, এগুলো ডিলিট হয়ে গেছে কি? হ্যাঁ আসছে, এবার আসছে। একটু প্রবলেম, এই মাউসটাতে মনে হয় একটু প্রবলেম করতেছে, এদিকে চাপলে এদিকে যায়। গেলাম, যাওয়ার পরে এখানে আসলাম, এখানে আসার পর সুমি খাতুন, যাওয়ার পরে এখানে আসলাম, এখানে আসার পর একটু ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ না দিলে পারবেন না। তো জাস্ট ইমেজ বক্সে আসেন, জাস্ট এখানে ড্রপ করেন একটা ইমেজ, শুধু ডিরেক্ট একটা কি নিতে পারবেন, একটা ইমেজ নিতে পারবেন। ধরেন আমি একটা ইমেজ দিচ্ছি, কীরকম ওই জানি, এই রোডটা দিচ্ছি, জাস্ট একটা ইমেজ দিলাম। দেখেন তো একটা ইমেজ দিলাম, এই ইমেজটাকে আপনি চাইলে বড় করতে পারবেন, স্প্যাচিং, এটা হচ্ছে এরকম, দেখেন কনসেপ্ট এরকম, এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর হচ্ছে তারপর ইমেজ বক্স গেল, তারপর হচ্ছে কি নেবেন, ওই আইকন বক্স, আইকন বক্স যদি নিতে চান জাস্ট এখানে ছাড়লাম। আইকন বক্স যদি নিতে চান এখানে দেখেন আইকন বক্স দিয়ে দিলাম। আইকন বক্স দেওয়ার পরে এখানে আপনি চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি চাইলে ইয়েগুলোকে চেঞ্জ করতে, ধরেন আমি এখানে চাচ্ছি কেমনটা দিতে চাই, কেমনটা 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 হয়, হুইল, ধরেন আমি এটা দিচ্ছি, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, একটা হুইল দিলাম, যে ধরেন এখানে লিখলাম, এখানে এটার উপর গেলাম, কই জানি, হ্যাঁ এখানে লিখলাম
সেটিংস, এস ই কই এস হ্যাঁ এস ই ডাবল টি আই এন জি এস, সেটিংস। জাস্ট সেটিংস লিখলাম। এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইলে আসবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সব কিছু করতে পারবেন, কালার চেঞ্জ, আইকন, সব কিছু এখানে আছে। আইকন, কন্টেন্ট, আইকনের কালারটা একটু চেঞ্জ করতে পারবেন চাইলে, এরকম দিলাম। তারপর হচ্ছে সাইজ দিতে পারবেন, বক্স যদি চান যে বক্স কেমন হবে, সেন্টার হবে, সব কিছু এখান থেকে করতে পারবেন, দেখেন, ঠিক আছে। তারপর টেক্সট কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে সেটাও পারবেন। তো এরপর আমাদের কি আছে, এরপর আরেকটা জিনিস দেখাই যে ইমেজ ক্যারাজলটা কেমন হয় একটু দেখেন। কথা বলা যাবে না, 3.5টা মানে 3.5, হ্যাঁ। ইমেজ ক্যারাজলটা একটু দেখাই, জানি ইমেজ ক্যারাজল, জাস্ট ইমেজ ক্যারাজলটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা চাইলে অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারবো। তো আমি একটু দেখাচ্ছি, ইমেজগুলো কিন্তু একই মাপের হতে হবে, সবচেয়ে বেটার হবে একই মাপের হলে। জাস্ট ইমেজ ক্যারাজলে আসবেন, ধরেন এটাকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করে দেখি, হ্যাঁ। এরপরে এটাকে আমরা চাইলে বাড়াতে পারবো, ওই জানি স্টাইল থেকে সাইজ, পজিশন, ওই জানি এটা কত লার্জ, ওই ইনসাইট। আচ্ছা, ক্যারাজলটা একটু পরে দেখাই, এর আগে কাউন্টারটা দেখাই ফেলি। কাউন্টার করি, ক্যারাজলটা ঠিক করতে হবে। এরপর হচ্ছে গ্যালারিতে মানে অনেকগুলো ছবি একসাথে রাখতে পারবেন। এরপর হচ্ছে আইকন লিস্ট যদি নেন, আমি একটু কাউন্টারের জন্য একটা সেকশন নিয়ে আসি। কাউন্টার, এখানে গেলাম, কই জানি, এই কাউন্টারে আসবেন, কাউন্টার এখানে ক্লিক করবেন, দেখেন কাউন্টার কেমন আসছে, এরকম আসছে। এখন আমরা যদি সেকশনটাকে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা ফুল উইডথ দিই, ফুল উইডথে আসবে, ফুল উইডথ দিলাম, এরপরে সেন্টার করে দিলাম, দেখেন সেন্টার। এখন এই কাউন্টারের এখানে আমরা কি করতে পারি, কাউন্টারের এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকন থেকে আমরা একটু চলে যাব কাউন্টার নাম্বার। এই কাউন্টার নাম্বার এখানে আমরা লিখতে পারি যে HAPPY, হ্যাপি ক্লায়েন্টস, CLIENTS, হ্যাপি ক্লায়েন্টস কতজন, 100 জন। আমরা যদি চাই যে এখানে কত, 100, এখানে আমরা যদি চাই যে ধরেন 3000, আমাদের হ্যাপি ক্লায়েন্টস কতজন আছে, জাস্ট 3000। এখানে দেখেন নাম্বার অফ প্রিফিক্স, নাম্বার অফ সাফিক্স আছে, কোনো প্রবলেম নেই, থাকুক। এখানে ডাইমেনশন ডিউরেশন MS হবে 2000, থাকুক। 1000 সেপারেটর শো দেখাবে, কোনো প্রবলেম নাই। এবার এখানে আসেন, স্পেস দিলে কেমন হয় দেখেন, ও স্পেস হয়ে আসতেছে। তারপর এখানে ডটেড দিলে কেমন হয় দেখেন, ও ডট দেখাবে। তারপর এখানে যদি আন্ডারলাইন দেন কেমন হয় দেখেন, ও আন্ডারলাইন দেখাচ্ছে। তারপর এখানে কেমন হয় দেখেন, হ্যাঁ, এখন এরকম দেখাচ্ছে, তাই তো। এবার এখানে দেখেন 3000-এর পাশে যদি আমি একটা প্লাস আইকন লিখি, একটা প্লাস দিই, কেমন হয় দেখি, ওই দেখাচ্ছে। আচ্ছা, না, নাম্বার অফ এত, এখানে একটা প্লাস আইকন দিয়ে দেখি তো, দেখেন। এবার দেখেন তো, দেখেন মানে 3000 প্লাস। আমাদের হ্যাপি ক্লায়েন্টস কতজন, 3000 প্লাস। এরপর আমরা জাস্টে পাবলিশ দেব, পাবলিশ দেওয়ার পর অনেকগুলো কাজ কিন্তু করে ফেলছি ইতিমধ্যে। জাস্ট এবার রিলোড করব, রিলোড করার পর এবার দেখেন, দেখেন কত বিশাল করে ফেলছি এটাকে, দেখেন। এখানে আসবে ম্যাপ, দেখবে স্পেশাল অফার 20% এভরি ফ্রাইডে ফর ইউ, এখানে কিছু লেসন থাকবে। এই জিনিসগুলো পরে আবার নামাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই, মার্জিন প্যাডিং করে নামাই দিবেন, সমান করে দেবেন। আওয়ার সার্ভিস, কী সার্ভিস আছে দেখেন, সেকশনগুলোকে সাজাইছি। এরপরে এখানে কি ডিভাইডার করলাম, এখানে একটা ইমেজ দিলাম, এখানে সেটিংস দিলাম, এখানে হ্যাপি ক্লায়েন্টস দিলাম, দেখেন। এগুলো কাজ করি, এখানে আসলাম, এখানে ধরেন আপনার আওয়ার সার্ভিস, এখানে সেটিংস। এরপর আমাদের কাজ যত করছে হ্যাপি ক্লায়েন্টস, ব্যাস আমাদের এখন কি